মারহাবা, সকলে বলেন মারহাবা 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 মারহাবা। আরো একটি মাল্য দিয়ে আমাদের হুজুর কেবলাকে মুফতি মোহাম্মদ আব্দুল আলাউদ্দিন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. وبعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. প্রাণ খুলে হব্বে রাসূল তাজিমে রাসূল নিয়ে দয়াল নবীজির উপরে মহব্বতে দুরূদ শরীফ আপনারা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সারা নিশি জেগে জেগে আরাধনা বিভোরে কান্দিয়া কাটাইতেন নবী পাপী উম্মতের তরে। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নিয়ামতপুর ব্যাপারী বাড়ি ফাতিহিয়া যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত কবরবাসীর মাগফিরাত কামনায় ঐতিহাসিক ইসালে সওয়াব মাহফিল এর সম্মানিত সভাপতি সাহেব পীরে কামেল আলহাজ হযরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ মুখলিসুর রহমান পীর সাহেব কেবলা, ঐতিহ্যবাহী খারেরা ফাতিহিয়া দরবার শরীফ, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুজাহিদে আহলে সুন্নাত আশিক রাসূল আল্লামা শাহ সুফি পীরজাদা মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ নোমান সাহেব কিবলা, খারেরা ফাতিহিয়া দরবার শরীফ কসবা। আমাদের মাঝে বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আল্লামা মুফতি জুনায়েদ সিদ্দিকী আল কাদেরী সাহেব, এছাড়াও মাওলানা হাফেজ জুবাইর আহমদ চন্দ্রপুরী সাহেব, আমার মহব্বতের ভাই মাওলানা নাজিরি সাহেব সহ দিগার সুশিক্ষিত সমাজ, আমার প্রাণপ্রিয় সুন্নি তরিকতপন্থী ভাইরা, পর্দানিশী মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। গভীর রাত এখনো হয়নি, সন্ধ্যাবেলায় প্রায় এশারের নামাজে শেষ হয়ে কিছুটা সময় পার হল। এই জান্নাতের বাগানে আমরা উপস্থিত যারা হয়েছি সবাই একসাথে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে জান্নাতের বাগানে আসার তৌফিক দিলেন। শুকরিয়া তান সে আল্লাহর দরবারে, সবাই বলুন আলহামদুলিল্লাহ। দাদু পৃথিবী সাজাইছে আল্লাহ, ধ্বংস করবেন আল্লাহ।
মাঝখানে আমাদেরকে আল্লাহ পাঠাইছেন একটা উদ্দেশ্য নিয়ে, আমাদেরকে বলতে মানবতাকে, গোটা মানবতা, মানব জাতি। সেই উদ্দেশ্য লিয়ারিফুন, অর্থাৎ কোরআন কারীম আছে লিয়াবুদুন, আর মুফাসসিরিনে কেরামের দৃষ্টিতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন লিয়ারিফুন, আল্লাহর ইবাদতের জন্য। এটার মূল অর্থ হলো আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে জানার জন্য। এটাকে বলা হয় মারিফত। লিয়াবুদুন আই লিয়ারিফুন, আর ইয়ারিফুনটাই হলো মূলত মারিফা, আল্লাহকে চিনার বিদ্যা। এর মাঝে আমাদের শত্রু হিসেবে, প্রকাশ্য শত্রু হিসেবে শয়তান আমাদের পিছনে লাগানো আছে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু। আবার যুগে যুগে, প্রত্যেক যুগে, প্রত্যেক মানে মানব অঞ্চলে আল্লাহর প্রতি হেদায়েত করার জন্য, দিক নির্দেশনা করার জন্য আল্লাহ নবী রাসূলদেরকে পাঠাইছেন। নবুয়তের দরজা বন্ধ হওয়ার পরে নায়েবে নবী যারা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে আল্লাহ পাঠাইছেন। আমরা যেন এই জিনিসটা ভুলে না যাই যে পৃথিবীটা আল্লাহর ইচ্ছায় এসেছি, আল্লাহর ইচ্ছায় চলে যাবে। এখানে যারা আছেন অধিকাংশই ফুরফুরা সিলসিলার লোক। ফুরফুরার মসলকটা এটা একটা, সব মসলকেই শরীফ, কিন্তু ফুরফুরার মসলকটা একটু ব্যতিক্রম। আদব কায়দা, ভদ্রতা, শারাফিয়াত এটা ফুরফুরার মসলকের তুলনামূলক একটু বেশি। আমি ব্যক্তিগতভাবে কিছুদিন আগেও ভারত সফর করে আসছি, কয়েকটা দরবারে গেলাম, অনেকগুলি দরবারে গেছি, কিন্তু ফুরফুরার মসলকের যে কয়েকটা দরগায় গেলাম সেখানে আলাদা ভদ্রতা দেখলাম। আমরা যারা আছি সকল মসলকেই মূলত মসলকে আহলে সুন্নাত। আমাদের এই বিষয়টা সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে। দুনিয়াটা আল্লাহর ইচ্ছায় এসেছি, আল্লাহর ইচ্ছায় আবার চলে যাব। মাঝখানে যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছেন সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন করতে হবে। হ্যাঁ, উম্মতের মাঝে 72টা না 73টা দল হবে। বনি ইসরাইলের মধ্যে 72 দল ছিল। 73 দল, তারা সবাই আখিরি নবীর উম্মত দাবি করবে, কিন্তু সবাই জান্নাতে যেতে পারবে না। একটা দলই শুধু জান্নাতে যাবে, এটা আপনারা জানেন সবাই। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে, শুধু একটা দল জান্নাতি। এই এক দলই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ফুরফুরার মসলকের উপরে অনেকে আঙ্গুল উঠায় কথা বলে, এটা তাদের জেহালত, মূর্খতা। মনে রাখবেন, বাহাস, মুনাজারা, তর্ক বিতর্ক এগুলি করতে হলে যোগ্যতা লাগে, ইলম লাগে। মাস্টার্স কমপ্লিট করা একটা লোক ক্লাস 5 এর ছাত্রের সাথে তর্ক করা বোকামি, বোকামি না? অনেকে অনেক কিছু বুঝে না, জিকির নিয়ে টিটকারি করে। খারেরা ফাতিহা দরবার শরীফে জিকির হয়, ফুরকুল দরবার শরীফে জিকির হয়, আমার পীরের বাড়ি বিশ্ব জাকের মঞ্জিল জিকির হয়, অন্যান্য দরবারেও জিকির হয়। আবার দেখবেন এক শ্রেণীর লোকেরা তাদের ওয়াজের মূল সাবজেক্টই হলো জিকির ভেঙ্গানো, জিকিরকে টিটকারি করা। এগুলি করলে তাদের দাওয়াত বাড়ে, এগুলি করেই তারা চলতেছে। যার বস্তায় যা আছে হাত দিলে তাই পাওয়া যায়, এটাই হলো কথা। মনে রাখবেন, জিকির, মানুষ যারা জিকির করে মানুষকে খুশি করার জন্য করে না, জিকির করে আমার আল্লাহকে খুশি করার জন্য। ঠিক না বেঠিক? জিকিরের মধ্যে যদি সীমা লঙ্ঘন থাকে সেটা সুপরামর্শের মাধ্যমে সমাধান করা যায়, টিটকারি করে সমাধান হয় না। যেই মানুষগুলি ভুল জিকির করতেছে সেই মানুষগুলি আসলে আলেমদের শত্রু না। আলেমরা ইচ্ছা করলে ওই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য সুন্দরভাবে কথা বলো, সঠিকভাবে সুন্দর ভাষায় কথা বলো। ওলামায়ে কেরাম, কিছু মানুষ ভুল করতেই পারে, স্বাভাবিক, কিন্তু এই ভুলটাকে টিটকারির বস্তু না বানিয়ে সুন্দর ভাষায় সঠিক জিনিসটা যদি বুঝায় দেয়, আমার মনে হয় মানুষের শুধরানোর পার্সেন্টটা আরো বেশি হবে। ঠিক না ঠিক ভাই? তবে সবে যে ভুল তা নয়, ইল্লাল্লাহ জিকির আছে, আছে না? আছে না? এটাকে নিয়ে অনেকে টিটকারি করে। শুনেন ভাইজান, পাগলামি করবেন না। যে লোকটা ইল্লাল্লাহ করতেছে
সেই লোকটার অন্তরে আল্লাহর স্মরণ আছে বিধায় সে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতেছে। বাবাজি আমার, অনেকে কালবি জিকির করে, জিকির নিয়ে অনেকে টিটকারি করে, নিঃশ্বাসে জিকির, কালবি জিকির। আসলে যারা তিরস্কার করতেছে তাদের মুরব্বীরার কিতাবের মধ্যেও এই জিকিরের দলিল আছে, না জানার কারণে আজকে এরা এদের হুজুরের কথা জানে না। আমি চুয়াডাঙ্গার বাহাসে যখন বললাম রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবের এমদাদুস সুলুকের মধ্যে লেখা আল্লাহর নবীর দেহ মুবারকের ছায়া ছিল না আর নূরের ছায়া থাকে না, সেই হিসাবে রশিদ আহমদ গাঙ্গুহি স্পষ্ট বলেছেন আমার নবী নূর ছিলেন বিধায় তার জিসম মুবারকের, শরীর মুবারকের ছায়া ছিল না। সুবহানাল্লাহ। এই কথাটা বলার পরে ওই বাহাসে আপনারা যারা ভিডিওটা লক্ষ্য করবেন, শেষ দিকে একেবারে বাহাসের প্রায় শেষ দিকে দলিলটা আমি দিছি, পরে তাদের মাঝে এই কানা ঘোষা শুরু হয়ে গেছে আসলে কি গাঙ্গু হিসাবে কথা বলছে কিনা। তখন আমি বুঝলাম এরা জানে না, এখনো ওই কিতাব পড়ে না। এই জিকির নিয়ে যারা টিটকারি করছেন শুনেন, জিকির নিয়ে সামান্য একটু কথা বলি দাদু গো। তুমি করো তিরস্কার আর ওই লোকটা করে আল্লাহর জিকির, তুমি তোমার তিরস্কার লইয়া কোনো সওয়াব পাইবে না, এটা নিশ্চিত। তবে ওই লোকটার জিকিরের মধ্যে যদি অন্তর থেকে আল্লাহকে স্মরণ করে থাকে, আমি বিশ্বাস করি তার জিকিরের দ্বারা সওয়াব হবে, আল্লাহও খুশি হবে। ঠিক না? কারণ ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ফি আমওয়ালিকুম ওয়ালা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ফি কুলুবিকুম। এটা সহিহ হাদিস, নাসাই শরীফে আছে, মিশকাতু হাদিসটা আছে। নবীজি বলেন নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক বেশভূষা, ধন সম্পদ এগুলির দিকে নজর করেন না, আল্লাহ নজর করে তোমাদের কালবের দিকে, অন্তরের দিকে। জিকির নিয়ে অনেক দালাইল আছে, বিশেষ করে ফুরফুরার মসলকে খফি জিকিরের তালিম বেশি, জলি জিকিরের তালিমও আছে, তবে খফি জিকিরের তালিমটা একটু বেশি, কারণ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার যে সবক ওটাতে খফি জিকিরের তালিম। কাদেরিয়া, চিশতিয়া এই দুই তরিকার সবকে জলি জিকিরের সবক বেশি। মনে রাখবেন এই কথাগুলি দাদা। অনেকে আছে আবার তরিকাই মানে না, এরা হইলো আরেক জগতের প্রাণী। কঠিন অবস্থা। দলিল কোন দিকে দিবেন আপনি? কঠিন একটা মুসিবতের যুগে পড়ে গেছে। একটা মানুষ আল্লাহ 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 জিকির করতেছে, পাশের থেকে একজন বলতেছে এইভাবে জিকির করা বেদাত। আছে আছে, বেশি দূর যাওয়া লাগবে না, কসবাজান বহু বড় বড় আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ আছে, বলতেছে দাদা, ইল্লাল্লাহ 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 জিকির করতেছে। যে লোকটা জিকির করছে তার কোনো খারাপ ধান নাই, আল্লাহর প্রতি কোনো মানে বিদ্বেষ নাই, আল্লাহ রসুলের প্রতি অসম্মান নাই, ইসলামের প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধা, আল্লাহকে স্মরণ করার জন্য লোকটা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করছে, পাশের থেকে আবার আরেকজনে টিটকারি করতেছে। এইগুলি পাইলো কোথায়? কথা ঠিক না বেঠিক? এরকম ভেজাল আছে না? মনোযোগ দিয়ে শুনবেন। পবিত্র কোরআন কারীমের সূরা আরাফের 55 নম্বর আয়াত আমার আল্লাহ নিজে স্পষ্ট বয়ান করেছেন। যারা পারেন আমার সাথে তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। আমার আল্লাহ বলেন উদউ, তোমরা আমাকে ডাকো, তোমরা ডাকো রব্বাকুম, তোমাদের রবকে ডাকো, তাদাররুআন বিনয়ের সাথে, ওয়া খুফিয়াতান এবং সংগোপনে, গোপনে তোমাদের রবকে তোমরা ডাকো। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয় তিনি সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। সরল অনুবাদ বললাম। এবার এটার তাফসীরের মধ্যে যদি ঢুকি, জগৎ বিখ্যাত তাফসীরে মাযহারি কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, পানিপথে আমি কিছুদিন আগে ভারত সফরে গেছিলাম, ওখানে শাহ আবু আলী কালান্দার রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ আর কয়েকটা মাজার জিয়ারত করে আসলাম। সেই পানিপথ দিল্লি থেকে প্রায় 2-2.5 ঘন্টার রাস্তা, ওইখানে ওনার জন্ম। পানিপথের কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তাফসীরে মাযহারি 3য় খণ্ড 386 নম্বর পৃষ্ঠায়, এটা ছাপা হলো দেওবন্দের ছাপা,
আশরাফিয়া বুক ডিপো দেওবন্দ সাহারানপুর, সেই ছাপার 3য় খণ্ড 386 নম্বর পৃষ্ঠায় তিনি লেখেন এই আয়াতে কালিমার তাফসীরের মধ্যে এইভাবে, এলাম আন্না যিকরা আলা সালাসাতিল মারাতিব, জেনে রেখো নিশ্চয় আন্না যিকরা, নিশ্চয় জিকির, আলা সালাসাতি মারাতিব, নিশ্চয় জিকির হলো 3 রকমের, 3 ধরনের বা 3 প্রকার। আহাদুহা যিকরুজ জাহির ওয়া রাফউস সাউত, প্রথম জিকিরটা হলো জাহিরি জিকির মানে উচ্চ আওয়াজে স্পষ্ট করে, ওয়া রাফউস সাউত যেটা উচ্চ আওয়াজ বলা হয়েছে। জোরে জিকির করার ব্যাপারে ফুকাহায়ে কেরাম আইম্মায়ে কেরামের 2টা মত আছে। কোরআন কারীমের বহু আয়াত এইভাবে এই মর্মে আছে যে তোমরা আল্লাহকে ডাকো, যাকে ডাকছো সে তোমাদের দূরে না গোপনে ডাকো, আস্তে ডাকো, এরকম অনেক আয়াত কোরআন কারীমের মধ্যে আছে। দাদু ভাই আমার মাইকের অপারেটর ভাই, আপনি আসেননি, মাইকটা খুবই ভালো, আপনি দয়া করে ইকো বন্ধ করে দিন। আমি এলাম সাধারণ মানুষ, জেনারেল মানুষ, জেনারেল আওয়াজ পছন্দ করি। এই নৌকার মতো বাইরে বেরিয়ে আওয়াজ আমার কাছে কেমন কেমন লাগে। ভাইজান কথা বোঝা যায় তো নাকি? খুব মনোযোগ দিয়ে শুনবেন। এমনিতে মাইক ভালো, মায়ের দোয়া মাইক। নিয়ামতপুরের মাইক যে এত ভালো এটা বোঝাই মুশকিল। গ্রামের মাইক এত ভালো সুন্দর, আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দান করুক, আমিন। নিয়ামতপুরের মানুষও ভালো, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, উচ্চস্বরে জিকিরের ব্যাপারে 2 রকমের মাসালা আছে। একটা মাসালা হলো উচ্চস্বরে জিকির করা মাকরুহ, কি এটা একটা মাসালা। আরেকটা মাসালা হলো তাফসীরে রুহুল বয়ানে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি দারুল ফিকর বৈরুত লেবানন ছাপা 7ম খণ্ডের মধ্যে এই দলিলটা উল্লেখ করেছেন। এটা যিনি লিখেছেন উনি কাবা ঘরের তৎকালীন ইমাম ছিলেন, সুবহানাল্লাহ বলেন। তিনি লেখেন ইন্না যিকরা বিরাফিস সাউতে জায়েজুন বাল মুস্তাহাব্বু, নিশ্চয় উচ্চস্বরে জিকির করা জায়েজ বরং মুস্তাহাব, সুবহানাল্লাহ বলেন। দেখুন মাকরু লিখলেন কেন আর উচ্চস্বরে জিকির করা মুস্তাহাব লিখলেন কেন? 2টা হাল, 2 রকম ফতোয়া কেন আসলো? এই 2টার কারণ কোরআন কারীমে 2 ধরনের আয়াত আছে। মাকরু হয় কখন? তাফসীরে মাযহারির মধ্যে উচ্চস্বরে জিকির করা মাকরুর যে ব্যাখ্যাটা সেটা স্পষ্ট করে উল্লেখ করেছে, যদি জিকির জোরে করার কারণে নামাজির নামাজে ব্যাঘাত ঘটে, অসুস্থ রোগীর চিকিৎসায় ব্যাঘাত ঘটে, কোরআন তেলাওয়াতকারীর তেলাওয়াতে বিঘ্ন ঘটে, এই ধরনের কোনো কারণ যদি থাকে সেক্ষেত্রে উচ্চস্বরে জিকির করা মাকরু। সব সময় মাকরু না, ওই কয়েকটা সময় হইলো মাকরু। আর নরমালি সব সময় সুনির্দিষ্ট কয়েকটা টাইম ছাড়া বাকি সব সময় আমার আল্লাহর নামের জিকির উচ্চস্বরে করা হলো মুস্তাহাব, জায়েজ। প্রিয় বন্ধুরা আমার, অনেকে আছে উচ্চস্বরে জাহিরি জিকির করা, এটা দলিল কি? মানে যেমন আল্লাহ আল্লাহ আল্লাহ, এই যে ডাকতেছি আল্লাহকে, এটার দলিল কি? অথবা আমাদের দরবারে যেভাবে ডাকে আর কি, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, এই যে ডাকলাম আল্লাহর নাম নিয়ে, অথবা আল্লাহ আল্লাহ এই যে ডাকলাম, এটা নিয়ে অনেকের আপত্তি আছে, তাদের দৃষ্টিতে এটা বিদআত। কিন্তু আমি বলবো ভাইজান, তাফসীরে মারিফুল কোরআন যারা পড়েছেন তারা অবশ্যই জানার কথা, নাইলে আর একটু ভালো করে মোতাআলা করবেন, পেয়ে যাবেন। না হলে আমাদের সহযোগিতা নেবেন, আমরা আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ দলিলগুলি বের করে দেওয়ার জন্য। বারবার আল্লাহ আল্লাহ এই জিকির করা জায়েজ বরং মুস্তাহাব। এইটা আরেকটা হাদিসের মধ্যেও পাবেন, মুস্তাদরেকে হাকিমে এবং ইমাম বাইহাকির সহিহুল ঈমানের মধ্যে এইভাবে হাদিসটা উল্লেখ রয়েছে। আল্লাহর রাসূল বলেন, লা ইয়াকুমুস সাআতু হাত্তা ইয়াকুলা আহাদুন আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ জিকির করবে। দাদু ভাই আমার, এরপরেও পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ কি সুন্দর বয়ান করতেছেন। যারা পারেন আমার সাথে তেলাওয়াত করেন, বিসমিল্লাহির রহমানির ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা
সরল তরজমা হলো ওয়ালিল্লাহিল আসমাউল হোসনা, আর আল্লাহর জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর নাম। আসমাউল হোসনা মানে কি? অতীব সুন্দর নাম সমূহ। কার? কথা বলেন একটু, কার? ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য রয়েছে কি? রয়েছে আসমাউল হোসনা, অনেক সুন্দর সুন্দর নাম। ফাদউহু বিহা, এই নাম নিয়ে তোমরা তাকে ডাকো। তাহলে বলেন আল্লাহ, এটাকে আল্লাহর নাম নয়? এটা তো জাতি নাম। রহমান, রহিম, এগুলোতে আল্লাহরই নাম। আল্লাহর নাম নিয়ে ডাকো, এই কথাটা হুকুম কি আলাউদ্দিন জিহাদির না আল্লাহ? জোরে বলেন কার? তাহলে আল্লাহর নাম নিয়ে আল্লাহকে ডাক দেওয়া, আল্লাহর নাম নিয়ে আল্লাহকে স্মরণ করা জায়েজ আছে না নাই? জোরে বলেন জায়েজ আছে না নাই? যারা বলবে এইভাবে জায়েজ না, এইভাবে জায়েজ না, এগুলি জাহেল, মূর্খের দল। সব সময় কুরআনে সালাসা ছিল। এই ব্যাক শোনো, কুরআনে সালাসা যেটা ছিল সেটা তো অবশ্যই আমরা মানব, কিন্তু ইসলামের প্রত্যেকটা জায়েজ নাজায়েজ প্রমাণ করার জন্য 4 ধরনের দলিল লাগে। কয় ধরনের? এগুলাকে বলা হয় নস। নস 4 প্রকার। একটা হলো দালালাতুন নস, ইশারাতুন নস, ইবারাতুন নস, আর একটা হলো ইক্তেজাউন নস। কোরআন এবং সুন্নাহ এই 4 প্রকার দলিল দিয়ে যেই যেই জিনিসগুলি জায়েজ প্রমাণিত হবে সেইগুলি সবার জন্য জায়েজ হবে। আর এই 4 প্রকার নস দ্বারা যেই জিনিসগুলি নাজায়েজ প্রমাণিত হবে সেটা সবার জন্য নাজায়েজ প্রমাণিত হবে। এখন কুরআনে সালাসাই ছিল না, পরবর্তী যুগে ইজতিহাদের মাধ্যমে কোরআন সুন্নাহর এই 4 প্রকার নসের আলোকে অনেক সমস্যার সমাধান যুগের ইমামরা দিয়ে গেছে। তুমি যদি বলো কুরআনে সালাসার বাইরে যা আছে কিছুই মানবো না, আরে বোকা, তাহলে 4 প্রকার নস যে পড়াইছো এটি কি কুরআনে সালাসার বাইরে নি? এটা তো কুরআনে সালাসার ভিতরে প্রতিষ্ঠিত, এবং তখনই ফয়সালা হয়েছে এই 4 প্রকার নস দিয়ে কিয়ামত পর্যন্ত সকল প্রকার সমস্যার সমাধান দেওয়া হবে। যুগে যুগে নতুন নতুন প্রবলেম দেখা দিবে না? কথা বলেন না কেন? এগুলি সমাধান হবে কি? কুরআনে সালাসা হবু হয়ে যাবে। কুরআনে সালাসা যদি খুঁজেন, যেমন আমাদের দেশে কিছু কিছু ভাইরা কুরআনে সালাসার দোহাই দিয়া বলে শবে বরাতের হালুয়া রুটি এগুলি জায়েজ নাই, বেদাত। যদি কোন মুসল্লি জিজ্ঞাসা করে হুজুর কেন বেদাত? যে রাসূলের জামানায়, সাহাবীদের জামানায়, তাবেঈদের জামানায় হালুয়া রুটি দেওয়ার প্রচলন ছিল না, এজন্য বেদাত। সুন্দর কথা। পাল্টা যদি আপনি বলেন রাসূলের জামানায়, সাহাবীদের জামানায়, তাবেঈদের জামানায় ইমাম সাহেব মুসল্লির বাড়ি খাইয়া খাইয়া ইমামতি করা, মাসে মাসে বেতন নিয়ে ইমামতি করা, এটা ছিল না, এটাও বেদাত। কাজের কাজ হবে না? আসলে কি বেদাত? না, এইটাও জায়েজ, এইটাও জায়েজ। শবে বরাতের হালুয়া রুটি কোন আর যে কোনো হালাল দ্রব্য পাশে আপনার প্রতিবেশী যারা আছে তাদেরকে যদি বিতরণ করেন এটাও জায়েজ, ইমাম সাহেবের খানা দেওয়াও জায়েজ। তো হুবহু তো কুরআনে সালাসা এটা ছিল না, কিভাবে জায়েজ? অন্য হাদিস দ্বারা, শরীয়তের নস দ্বারা এটা সমর্থন পাওয়া যায়। শরীয়তের নস দ্বারা এটার সমর্থন পাওয়া যায়, এই জন্য এটা জায়েজ। আপনারা বলেন এই যে প্যান্ডেল সাজাইছেন, টাকা পয়সা খরচ করছেন না? এই যে পোস্টার, হ্যান্ডবিল এগুলি করছেন, টাকা পয়সা খরচ করে করেন নাই? সবাই বলেন এগুলি কি সওয়াবের নিয়তে করছেন না গুনার নিয়তে করছেন? খুব মনোযোগ দিয়ে শুনবেন। কুরআনে সালাসায় এইভাবে প্যান্ডেল সাজাইয়া পোস্টারি করে প্রচলিত নিয়মে ওয়াজ মাহফিলের দলিল কোন চান্দুর বাচ্চা দিতে পারবো? ওয়াজ মাহফিল ছিল, কোরআন হাদিসের আলোচনা ছিল, কিন্তু এই সিস্টেমটা ছিল না। তাহলে কি এই সিস্টেমটা নাজায়েজ? না, এটা জায়েজ। কুরআনে সালাসায় ছিল না, কিন্তু কোরআন সুন্নাহর ওই 4 প্রকার নস দ্বারা এটা সমর্থন আছে। এই কারণে এটা সওয়াবের কাজ, মানুষ দান সদকা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে। ভাই বন্ধুরা আমার, যে কইব মাহফিলে যে হালুয়া রুটি নবীর জামানায় ছিল না, সেটা বন্ধ। তার সামনে মাইকটা আস্তে করে বন্ধ করে দেবেন। হুজুর রাসূলের জামানায় মাইক ছিল না, এখন মাইকে ওয়াজ করা বন্ধ। দেখেন মাসালা ঘুরে আবার জায়গাটায় বলবে, এরা সমাজে ফিতনা সৃষ্টি করে। বন্ধুরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই জন্য আল্লাহর জিকির 100 বার জায়েজ,
কুরুনে সালাসা যারা সব জায়গায় খুঁজে তাদেরকে বলবো 4 প্রকার নস সম্পর্কে যেন আরেকটু ভালো করে জ্ঞান অর্জন করে সেক্ষেত্রে মাদ্রাসায় দ্বিতীয়বার ভর্তি হন, পরামর্শ হইল। দাদু ভাই আমার, এবার আমরা জানলাম তাফসীরে মাজহারির যে 3 প্রকার জিকিরের কথা বললো। প্রথম প্রকার জিকিরটা হলো জিকরুল জাহির, প্রকাশ্য জিকির, স্পষ্ট জিকির, যেটা উচ্চ আওয়াজে হয়, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, দাদু ভাইরা, মনোযোগ দিয়ে শুনবেন। এখানে আরেকটা মাসালা আমি যোগ করে দেই, ইল্লাল্লাহ জিকির। এটা একটু বলবো ভাইজান, ইল্লাল্লাহ জিকির আসেনি আপনাদের এখানে? আছে, আলহামদুলিল্লাহ। তাহলে এটা দরকার আছে। হ্যাঁ, এই জিকিরটা নিয়ে অনেক জেনারেল শিক্ষিত যারা, তারা একটু সমালোচনা করে। বাবাজি শুনেন, আল্লাহ আর এর আগে হইল ইল্লা, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাটা হলো হরফে ইস্তেসনা। খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইল্লা শব্দের বাংলা অর্থ হলো ছাড়া, ব্যতীত। ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। খুব মনোযোগ দিয়ে শুনবেন। অনেকেই মনে করে এটা আবার কেমন জিকির, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। ভাইজান, টিটকারি করেন না। জিকির করতে না পারেন কিন্তু চুপ থাকেন, বোঝার চেষ্টা করেন। ইল্লা শব্দটা অনেক সময় নফির জন্য আসে, অনেক সময় ইসবাতের জন্য আসে। নফি কি? নেতিবাচক, না, এটা বুঝাইবার জন্য। অনেক সময় হা বুঝাইবার জন্যও আসে। হা, হা, হ জফলা আকার, হা মানে ইয়েস। অনেক সময় নট বুঝাইবার জন্য ইল্লা আসে, অনেক সময় ইয়েস বুঝাইবার জন্য ইল্লা আসে। খুব মনোযোগ দিয়ে বুঝবেন। এটাকে আরবিতে বলা হয় ইসবাত, ইয়েসটাকে বলা হয় ইসবাত, আর নটটাকে বলা হয় নফি। এই জন্য ইল্লা শব্দটা অনেক ক্ষেত্রেই ইসবাতের জন্য আসে। যেমন ধরেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এতটুকুই বললাম, আরো আছে শেষে। ইল্লা শুরু হয়েছে আয়াত কি দিয়া? ইল্লা। খুব মনোযোগ দিয়ে শুনেন। তো ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এরকম বহু আয়াত আছে কোরআন শরীফে, শুরু হয়েছে ইল্লা দিয়া। তো ইল্লা দিয়ে শুরু হয়েছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইমানদার এবং নেক আমলকারীরা ছাড়া, ইমানদার এবং নেক আমলকারীরা ছাড়া। বারবার যদি এটা পড়েন তাহলে ইমানদার এবং নেক আমলকারীরা ছাড়া, ব্যতীত কি, এটার অর্থ নিশ্চয় আগের আয়াতে কিছু না কিছু কথা কন না কেন, আছে না নাই ভাইজান? তাইলে বিষয়টা বুঝবেন, যখন ইল্লাল্লাহ বলা হয় আল্লাহ ব্যতীত, তখন বুঝতে হবে এর আগে কিছু একটা আছে। কি আছে? এই জন্য চিশতিয়া তরিকার একটা সবক হলো, ইল্লাল্লাহ জিকির যখন করে তখন ওই ইল্লাল্লাহ শব্দের আগে লা ইলাহা উজ্জ থাকে, গোপন থাকে, সাইলেন্ট থাকে। যদি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ অনেকক্ষণ জিকির করে, করার পরে শেষে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এই সমস্ত ইল্লাল্লাহ গুলি ইসবাত হয়ে যাবে। আর যদি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে, তখন এটা নেগেটিভ হবে। একবার আগে অথবা পরে, একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ রেখে বাকি সববার, যত লক্ষবার হাজারবার যদি ইল্লাল্লাহ বলে, তখন ওই ইল্লাটা নফির মানা দিবে না, ইসবাতের মানা দিবে। কারণ ওই একবার সে স্বীকৃতি দিছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এরপরে যতবার ইল্লাল্লাহ বলবে তখন বুঝাবে লা ইলাহা আগে আছে, এরপরে হইলো ইল্লাল্লাহ। এটা গ্রামারের দৃষ্টিতে, ইলমে নাহর দৃষ্টিতে সুস্পষ্ট ভাবে এটা একটা জায়েজ আমল। কথাগুলি কি আপনার বুঝতে কষ্ট হচ্ছে? আপনাদের মনে রাখবেন দাদু, সব কিছুতেই কুরআনে সালাসা খোঁজাটা এটাও একটা জেহালত। কারণ কোরআন কারীমের 4 প্রকার নস, প্রত্যেকটা নস কুরআনে সালাসার যুগের পরেও সমাধান দেওয়ার যোগ্যতা রাখে বা ক্ষমতা রাখে। দাদু, এই বাড়াবাড়ি কইরা আমার একটা অভিজ্ঞতা আমি দেখেছি, ছোট আরো, এখনো তো ছোটই, আরো ছোট যখন ছিলাম,
শবে বরাতের রাত্রে এশার নামাজের আগেই মুসল্লিরা মসজিদে যাইতো, অনেক সময় মাগরিবের আগে যায় ছেলে ফেলে আমরা সবাই মসজিদে চলে যেতাম। ইমাম সাহেব মাগরিবের পরে জিকির আজকার করতো, করে এশারের পরে একজন ভালো বক্তা দাওয়াত দিত, উনি ওয়াজ করতো, আমরা ওয়াজ শুনতাম, জিকির করতাম, তারপরে মিলাদ পড়তাম, তারপরে মোনাজাত হইতো, সবাই মিলে আখিরি মোনাজাত করতাম, তাবারক বিতরণ হইতো। এরপরে ফজর পর্যন্ত অনেক মুরব্বীরা নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো। এরকম দেখছেন না আপনারা? কথা কর না কেন, দেখছেন না আপনারা? এই জিনিসটা এখন তথাকথিত কিছু ইসলামী চিন্তাবিদ তাদের ফাতোয়ার ঠেলাই মানুষ এখন এই জিনিসটা বন্ধ করে দিচ্ছে। আমল নাই, আছে আমল, আছে সুদের আমল, এটা ঠিকই আছে। বন্ধ হয়ে গেছে জিকির, বন্ধ হয়ে গেছে নবীর দরুদ সালাম, কিন্তু সুদ আর ঘুষের বাজার গরম। বাবাজি আমার, মনক্ষুণ্ণ হবেন না। এই কথাগুলি বলার জন্য সৎ সাহস অনেক ইমাম সাহেবদের নেই, চাকরি থাকে না। 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না, জুমার নামাজও পড়ে না এমন লোক বহু মসজিদের সভাপতি কমিটি। প্রিয় ভাইরা আমার, রঙের দুনিয়া বেশি দিনের না, বহু পালোয়ান এই জমিনে এসেছিল, মাটির নিচে শুয়ে গেছে। একটা সময় আসবে এই আলাউদ্দিন জাহাদি নামের লোকটাও মাটির নিচে হাজার হাজার বছর শুয়ে থাকবে। একটা সময় আসবে, আল্লাহ যখন চাই তখন। বাস্তব বাবাজি, খবরদার, জান্নাতের লোভে মানুষকে নিন্দা করো না। জান্নাত বহুদূর, মানুষের খেদমত কাছে। মানুষের খেদমত করে আল্লাহ খুশি। মানুষ তুমি বানাওনি, মানুষ বানাইছে আল্লাহ। মানুষ বানাইছে আল্লাহ। সে যদি অন্য ধর্মের লোক হয় তাকেও ভালোবাসো, কারণ এটা এই মানুষের কারিগর তুমি না, আল্লাহ। মানবতার খেদমত করো, এতে মানুষ অন্য ধর্মের লোক হইল তোমার আদর্শ দেখে বা ভ্রাতৃত্ব সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখে সেও মদিনাওয়ালার এই সত্যের ছায়ার নিচে আসবে। মানুষ আগে, মানুষের খেদমত আগে। জান্নাত বহুদূর, জান্নাত বহুদূর। জান্নাতের জন্য পাগল হইস না, জান্নাত আল্লাহ এমনি দিব। আল্লাহরে খুশি কর, আল্লাহ খুশি হইলে এমনি পাইবি ভাই। আজকে যে লোকটা মারা যাবে, কেয়ামতের আগ পর্যন্ত এই মাটির নিচে থাকতেই হবে এই বডিটা। কেয়ামত হওয়ার পরে হাসরের মাঠের আগে কমপক্ষে 40,000 বছর কবরে থাকতে হবে, কমপক্ষে। সবার শেষে যেই লোকটা মারা যাবে কিয়ামতে, সেই লোকটা 40,000 বছর কবরে থাকা লাগবে। এরপরে আরেকটা সিঙ্গার ফু দেওয়া হবে, তখন হাসর কায়েম হবে। হাসরের মাঠ অনেকের জন্যই 50,000 বছর হবে। এরপরে ভাগ্য কুলাইলে জান্নাত। জান্নাত বহুদূর। জান্নাতের জন্য এখন পাগল হইও না, পাগল হো আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। জায়গা ঠিক করো, গুড়া ঠিক হইলে সামনে সব অটোমেটিক ঠিক হয়ে যাবে। বাবাজি আমার, মনক্ষুণ্ণ হবেন না, খুব মনোযোগ দিয়ে শুনেন। আমাদের সমাজটা এখন ওয়াজ নসিহতের পাশাপাশি ওয়াজ মুসিবতে বিভ্রান্ত হয়ে গেছে মানুষ। প্রিয় বন্ধুরা আমার, জিকিরের ব্যাপারে আমি অনেক কথা বলতে পারবো, তবে আরো কয়েকটা কথা বলেই তারপরে জিকিরের আলোচনাটা শেষ করি। কিন্তু এই জিকিরের দলিল আদিল্লাগুলি আমাদের এই যে আব্দুল্লাহ আল নোমান সাহেব খারেরা ফাতিহিয়া দরবার শরীফের শাহজাদা এবং সুন্নি তরিকতপন্থী ওলামায়ে কেরাম সারা এই জিকিরের ওয়াজ কেউ করে না। ওইদিন ঢাকায় এক লোক আমার বলতেছে, ভাইজান একলা একলা জিকির করা যায় জানলাম, কিন্তু দলবদ্ধভাবে জিকির করা যায় যেটার কোনো দলিল আসেনি। মানে অনেক লোক একসাথে হয়ে আল্লাহর জিকির করে, এটার কোনো দলিল আসেনি। তখন আমি বললাম, দলিল আছে মানে সহিহ মুসলিম শরীফে আল্লাহ নিজে বলতেছে, আমাকে কেউ যদি একা একা ডাকে আমিও তাকে একা একা স্মরণ করি। কেউ যদি আমাকে জমাতবদ্ধভাবে আমি আল্লাহর স্মরণ করে জিকির করে, এর চাইতে উত্তম মজলিস আমি আল্লাহ তার স্মরণ করি, মানে তাকে দয়া করি, রহমত দান করি। তাহলে জিকরুল জামাত যেটা, তো ফতোয়ায়ে শামীর মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে যে কাদ আজমা, অবশ্যই ইজমা হয়েছে যে আলাল ইস্তেহসান হওয়ার ব্যাপারে জিকরুল জামাত, জিকিরের জামাত করা ফিল মসজিদে ওয়া গায়রা, মসজিদের মধ্যে এবং মসজিদের ছাড়া অন্য জায়গাও জিকির করা জামাতবদ্ধভাবে, এটা যে ইস্তেহসান, মুস্তাহসান বা উত্তম কাজ, সওয়াবের কাজ, এই ব্যাপারে উম্মতের ইজমা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ফতোয়ায়ে শামীর মধ্যে এই দলিলটা স্পষ্ট উল্লেখ। দাদু ভাই আমার,
এই জন্য আমরা আল্লাহর জিকির চাই কিনা? সবাই বলেন চাই কিনা? শুনেন ভাইজান, এই নিয়ামতপুরে আপনারা যদি জিকির করেন, আপনাদেরকে কেউ যদি টিটকারি করে, এতে আপনারা মনে কষ্ট নিবেন না। কেন নিবেন না জানেন? মানুষ জিকির করলে আরো কিছু মানুষ তাদেরকে পাগল বলবে। এটা আল্লাহ রসুল 1450 বছর আগে বলে গেছে। একেবারে হাসান সনদের হাদিস। এটা মুসনাদ আহমদের মধ্যে আছে, মুস্তাদরিক হাকিমের মধ্যে আছে, এটা সম্ভবত মিশকাত হাদিসটা আছে, ভাই হাকির শুআইবুল ঈমানের মধ্যে হাদিসটা আছে, হাসান সনদের হাদিস। কেউ কেউ হাদিসটাকে সহিহ বলেছে এইভাবে। আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরুল্লাহি হাত্তা ইয়াকুলা ওয়া ফি রিওয়ায়াতিন হাত্তা ইয়াকুলু মাজনুন। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষেরা গো, বেশি বেশি আল্লাহর জিকির করো, বেশি করে আল্লাহর জিকির করো, যেন লোকেরা দেখলে তোমাকে পাগল বলে। জিকির তরিকাপন্থীরা করে, পাশ থেকে পাগল, ভণ্ড, এই কত শয়তান, কত ফতোয়া দেয়। এগুলি আমাদেরকে জিকির করলে যে বলবে মানুষ, আমাদের দয়াল নবী 1450 বছর আগে বলে গেছে। এই জন্য হাজার ফতোয়া দিয়েও আল্লাহর জিকির থেকে জাকিরিনদেরকে আলাদা কেউ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ। ভাই বন্ধুরা, 3 প্রকার জিকির, এর মধ্যে একটা জিকিরের ব্যাখ্যা আমি এখনো পুরোপুরি দিতে পারি নাই, তবে বেশি লম্বা করলে অন্য অন্য আলোচনা করি তলে পড়ে যাবো। আমি আরেকটু যোগ করি। ওয়াসানিহা যিকরু বিল লিসান সিররান। দ্বিতীয় প্রকার জিকিরটা হলো শুধু জিহ্বা নাড়াইবে, সিররান, সিররুন মানে গোপনে, আওয়াজ হবে না। জিকির হবে, আওয়াজ হবে না। জিকির হবে কিসের দ্বারা? বিল লিসান, জিহ্বার দ্বারা। কিসের দ্বারা? আওয়াজ হবে না। যেমন ধরেন আমি এখানে বসা, আমার একটা কথা বলছি, আমি একটু অবসর যদি থাকি, ঠোঁট দুটা বন্ধ করে নাকে সাল্লাম নিলাম আর আল্লাহ জিকির করলাম। আমি মাইকে আওয়াজটা দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। এমনিতে নীরবে নির্ঝুম কোথাও অবসর যদি থাকেন, তাহলে ঠোঁট দুটা বন্ধ করে মানুষ আপনাকে জিকির করতেছেন, এই ভাব লইয়া না, এই আপনাকে জিকির করতেছেন এটা মানুষ বুঝবে, ওই ভাব লইয়া না। শুধু আপনার ধ্যানে রাখবেন, হে পরওয়ারদিগার, দুনিয়ার কেউ না জানলেও তুমি তো জানো আমি তোমারে ডাকতেছি। আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে আপনি জিহ্বাটা নাড়ান, আওয়াজ করবেন না। এই ধরনের জিকির, এটাও সহিহ হাদিস, হাসান হাদিস দ্বারা প্রমাণিত আছে। দলিল কোথায়? তিরমিজি শরীফের মধ্যে এই ব্যাপারে একটা হাদিস উল্লেখ, যে হাদিস খানা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি শুআইবুল ঈমানের প্রথম খণ্ডের 338 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন। দারুল কুতুবে ইলমিয়া বৈরুত লেবানন থেকে ছাপা এই হাদিস খানা কানজুল উম্মালের মধ্যে ইমাম হিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির প্রায় সমসাময়িক, তিনিও হাদিস খানা উল্লেখ করেন। এইভাবে উল্লেখ করেছে আরো কয়েকটা কিতাবের মধ্যে হাদিসটা আছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال النبي صلى الله قيل يا رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله تعالى قال أن تفارق من الدنيا ولسانك رطب من ذكر الله سبحان الله বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীকে একজন প্রশ্ন করলেন, নবী গো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি মহব্বতের, কোন আমলটা আল্লাহ বেশি ভালোবাসে? আমাদেরকে দয়া করে বলেন। দয়াল নবীজি বললেন, ক্বালা আনতু ফারিকা মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে এমন ভাবে বের হয়ে যাও, ওয়া লিসানুকা রুতবুন মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বা, লিসানুকা, লিসান মানে জিহ্বা, লিসানুকা মানে তোমার জিহ্বা যেন রুতবুন মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকির দ্বারা তোমার জিহ্বা যেন তাজা হয়ে থাকে। সুবহানাল্লাহ। এই হাদিসটা হাসান এবং সহিহ, একাধিক সূত্রে হাদিসটা আছে। বাবাজি আমার, এই হাদিসে স্পষ্ট আমরা পাইলাম যে আরেকটা জিকির আছে, সেটা শুধু বিল লিসান, জিহ্বা যুগে। কি যুগে?
জিহ্বা যোগে। তরিকতপন্থীদের কাছে এই হাদিসগুলির আমল আছে, কিন্তু তরিকতের জগতে যারা নাই, ইবনে আব্দুল ওয়াহাব নজদির ট্যাবলেট খেয়ে মাতাল হয়ে আছে, তাদের কাছে এই হাদিস অনুযায়ী জিকরু বিল লিসান তো নাই, বরং যারা জিকির করে তাদের প্রতি টিটকারি আছে। ঠিক না বেঠিক? পাগলা বুঝবি, বুঝবি পাগলা, এখন না, সময় হারায় বুঝবি। কেহ করে বেচা কেনা, কেহ কান্দে, রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। এটা গান গাইলাম, মাইন্ড করেন না। এই গানটা যদিও গান কিন্তু ভালো। অনেকের জিকির করতে করতে আল্লাহর প্রেমে বিভোর, আর কেউ এটা নিয়ে টিটকারি করে, ওইটাই বোঝানো হচ্ছে। বাবাজি আমার মনোযোগ দিয়ে শুনবেন। জিকরু বিল লিসান আমরা বুঝলাম। এবার ৩ নম্বর শ্রেণীর যে জিকিরটা, এটার ব্যাপারে তাফসীরে মাযহারের মধ্যে উল্লেখ রয়েছে এইভাবে, ওয়াসালাসুহা জিকরু বিল কলবি ওয়ার রূহি ওয়ান নাফসি ওয়া গায়রিহা। কলবের দ্বারা, রূহের দ্বারা, নফসের দ্বারা, অন্যান্য লতিফার দ্বারা আল্লাহর জিকির আছে। শুধু যে জিহ্বা নাড়ায়া জিকির করবা, শুধুই যে আওয়াজ দিয়া জিকির করবা তা না, আরো বহু জিকির আছে। আলেমরা এক জায়গায় বসে বা ঘরে বসে কোরআন নিয়ে গবেষণা করছে, তাফাক্কুর করছে, কোরআন নিয়ে ফিকির করছে, এটাও একটা জিকির। বরং এটা কত কত ফজিলতপূর্ণ জিকির আমি একটু পরে বোঝাচ্ছি। আগে লক্ষ্য করুন, কালবের জিকির আছে। কালব বাবাজি, কালবের ওয়াজ সাধারণত তরিকাপন্থীরা ছাড়া অন্য কেউ করে এরকম সংখ্যা কম। কালবের ওয়াজ, অথচ কোরআন কারীমের 124 জায়গার মধ্যে কালবের কথা আছে। কত জায়গায়? আর নামাজের কথা আছে 82 জায়গায়। 82 জায়গায় আছে নামাজের কথা, আর 124 জায়গায় আছে কালবের কথা। এই নামাজও হবে না যতক্ষণ না কালবে আল্লাহর জিকির না থাকবে। আকিমুস সালাতা লিযিকরি, নামাজ প্রতিষ্ঠা করো আমার জিকিরের জন্য। জিকিরটা কি? নামাজের ভিতরে কি আল্লাহ আল্লাহ করব? নামাজের ভিতরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করব না? এই জিকির সেই জিকির না, জিকিরে জিকিরে ব্যবধান আছে। দাদু ভাই আমার, আল্লাযী লা মুদখালা লা মাদখালা ফীহি লিল লিসানে হুয়া যিকরুল খফি, যে জিকিরে জিহ্বার কোনো ভূমিকা নাই, যে জিকিরে জিহ্বার কোনো ভূমিকা নাই, ঠোঁটও নাড়াইতে হয় না, জিহ্বাও নাড়াইতে হয় না, কালবের মধ্যে যে জিকিরের কেন্দ্রস্থল, ওই জিকিরটাকে বলা হয় খফি জিকির। এই জিকিরের সওয়াব অন্য জিকিরের চাইতে 70 গুণ বেশি। 70 গুণ বেশি সওয়াব অন্য জিকিরের চাইতে। যে জিকির ঠোঁটেও নাড়াইতে হয় না, জিহ্বাও নাড়াইতে হয় না, কালবে যে জিকিরের স্থান। আল্লাহ ছাড়া এই জিকির কেউ বুঝেই না। আমল নামার লা ইয়াসমাহু হাফাজাতা, মানে সংরক্ষণকারী 2 ফেরেশতা, এই 2 ফেরেশতা ওই জিকিরের অর্থ বুঝে না। বাইহাকির শুআইবুল ঈমানে হাদিসটা উল্লেখ, হাদিসের সনদের মান হাসান। বাবাজি, আপনি যেমন ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, এরকম আয়াত আছে না কোরআন কারীমে? আল্লাহর আসমান জমিন নিয়ে তাফাক্কুর করা, এই তাফাক্কুরটা হলো ওই জিকিরের অন্তর্ভুক্ত। একটা হাদিস আমি পেয়েছি ইমাম আবু নাঈম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার লেখা একটা কিতাব আছে, এটার নাম আল আজমাত, কেউ কেউ এইভাবে পড়ে আল আজমাত। সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এইভাবে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم فكرة ساعات خير من 60 سنوات। অর্থাৎ সামান্য সময় কেউ যদি তাফাক্কুর করে ধ্যান করে, এই সামান্য সময়ের ধ্যান 60 বছরের নফল নামাজের চাইতে বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এটাকে বলা হয় এক জামানা সোহবতে বা আউলিয়া। বলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া। আরে এগুলি নাই এখন, কিতা কইতাই রে বা, বড় বড় হুজুর হয়ে গেছে এখন। সামান্য সময় কামেল পীরের কাছে বসে থাকো, এটা কত বড় বন্দেগী, তুমি টের পাইবা না। এগুলি নাই এখন। ফার্সি শের বললে কয় এগুলি গীত গাওয়াই না হুজুর। গজল কইলেও বিপদ, গজল কইলেও সমস্যা। এখন সমালোচনা কই যে আমাদের শাহ অলিউল্লাহ কি জানে আশিকি সাহেব,
ওনার মুরিদান আছে এখানে আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর সুন্দর নাতে রাসূল কয় নাকি ভাইজান? এমন গজল খুব হৃদয়ে লাগে, খুব মায়া লাগে, মদিনা আল্লাহর প্রেম পয়দা হয়। এই গজলগুলি শুনলে এক শ্রেণীর ভাইরা কয়গুলি গান গাবিন না বক্তা। আরে কস কি তুই, সাহাবীরা মসজিদ নববীর মিম্বরে দাঁড়ায় নবীর শানে গান গাইছে। আলাদা মিম্বর তৈরি করা হয়েছিল, যে মিম্বরে দাঁড়াইয়া হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি যেন ইসলামের পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে যারা গজল গাইস, নাতে রাসূল, হামদে বারি তাআলা, এগুলি বলার জন্য আলাদা মিম্বর তৈরি করা হয়েছিল। আজকে তোমার জিকির ভালো লাগে না, তোমার গজলও ভালো লাগে না। দাদু ভাই আমার, কোরআন শরীফের মধ্যে এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া যাকারুল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই, মানে যারা ঈমান আনে এবং নেক আমল করে, ওয়া যাকারুল্লাহা কাসীরা, অনেক পরিমাণে জিকির করে, বেশি বেশি জিকির করে, তাদের জন্য কি আছে? তাফসীরে তাবারি, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ, যাকারুল্লাহা কাসীরা, প্রচুর পরিমাণে আল্লাহর জিকিরের তাফসীরে লেখেন, ফি কালামিহিম আও শি'রিহিম, তাফসীরে কুরতুবীর মধ্যেও আছে। ইসলামী সঙ্গীত এবং ইসলামী কবিতা, এগুলি যদি কেউ বলে, ইসলামী সঙ্গীত এবং ইসলামী কবিতা যদি কেউ বলে, তাফসীর ইবনে কাসিরে উল্লেখ, এই উসিলাই অতীতের গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দেবে। ইবনে কাসিরের মধ্যে উল্লেখ, গুনাহ মাফ হয়। পাগলামি করো না। গজল করতে অনেক সময় একটু শরীরটা নড়ে, একটু মহব্বতের জুস আসে না? জিকির করলে একটু মাথাটা নড়ে, আল্লাহ, এই যে নড়ে। দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা মাওলানা। আশিকানরা পড়ে দুরুদ নবীজির উপরে, ওয়াহাবীরা জ্বলে মরে দুরুদের আওয়াজে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিঈনা মাওলানা। দুরূদ শরীফ পড়তে গিয়ে অনেক সময় শরীরটা একটু এইভাবে ঝুলে, হালকা নড়ে। জিকির করতে গেলে একটু শরীরটা হালকা নড়ে। আবার হয় ধরেন এই গজল গাইতে গেলে অনেক সময় একটু জুস আসে না ভাইজান? এইটা আবার ওয়াহাবীদের জ্বালার কারণ হয়ে দাঁড়াইছে। ওয়াহাবী কইলে রাগ করেন না মিয়া ভাই, শুনেন। কেন রাগ করবেন? আমাকে সুন্নি বলেন, একটু রাগ করবো না। আমি আপনার দলে আয় ফরমাম, আমার সুন্নি কর, আপনি সুন্নি হয়ে যান, আমি একদল করেন। সুন্নি করলে কখনো রাগ করবো না। আপনি রাগেন কেন? আর রাগ হয়ে যদি যান তাহলে তো বোঝা যায় ভালো জিনিস না। ওয়াহাবী কইলে যদি রাগ উঠে তাহলে তো বোঝা যায় জিনিসটা ভালো না। আমাকে সুন্নি বলেন, আমি খুশি, কারণ আমার মালে ভেজাল নাই। কথা ঠিক হবে? ঠিক, রাগ করবেন না। কেন রাগ করবেন আপনি? আর যে জিনিসের নাম শুনলে খারাপ লাগে এটা বাদ দেন। প্রিয় ভাইয়েরা আমার, মনোযোগ দিয়ে শুনেন। আমার বাড়ি এই কসবা, আমি আপনাদের এই এলাকারই ছেলে বিদায় আমার একটা দাবি, আমি দু একটা কথা বলতেই পারি আপনাদেরকে। আমার একটা মহব্বতের দাবি আছে আপনাদের উপর, আছে না ভাইজান? মনোযোগ দিয়ে শুনেন। এটা কি কসবা পড়ছিনি? হ্যাঁ, লাস্ট একেবারে সামনে মনে হয় নবীনগর, তা ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে তো। দাদু ভাই আমার, একটা হাদিস আমি আপনাদেরকে শোনাবো, যেটা সহিহ বুখারীর হাদিস। মিশকাতের শেরের অধ্যায়ের মধ্যে হাদিস কানে উল্লেখ রয়েছে এইভাবে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان للنبي صلى الله عليه وسلم هادي يقال له الانجسا وكان حسن الصوت فقال له النبي صلى الله عليه وسلم رويدك يا انجسا لا تكسر القوارير يعني ضعيفة النساء رواه البخاري। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নবীজির উট টানার একজন হাদি ছিল,
নবীজি উটের উপরে বসলে সেই উটের নাকের রশি ধরে ধরে টানতেন। এমন একজন হাদি ছিল, তাকে আনজাসা বলা হতো। ওয়াকানা হাসানুস সাউতে, তার বড় সুন্দর সুর ছিল। তার দায়িত্ব হাদিসের তাশরীহ যেখানে সরার মধ্যে দেখেছি, কয়েকটা সরাই দেখেছি, ওই লোকটার দায়িত্ব ছিল নবীজির উট টানতো আর গজল গাইতো। নবীর শানে, আল্লাহর শানে, ইসলামের শানে বিভিন্ন বিষয়ে সঙ্গীত গাইতো সুন্দর সুরেলা কণ্ঠে। দুইটা উদ্দেশ্য ছিল। একটা হলো নবীজির মনোরঞ্জন করা, নবীর মন আনন্দিত রাখা, আনন্দময় রাখা। তো নবীর মনকে আনন্দময় রাখাও একটা ইবাদত। এইদিকে আমি যাচ্ছি না, এই ব্যাপারে আরো অনেক কথা আসবে। তবে ওই লোকে গজল গাইতো আর নবীর উট টানতো। মিয়া ভাই, রাসূলুল্লাহর উট টানা সাধারণ কাজ না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আপনারা জানেন অনেকে, মিশকাতে 583 পৃষ্ঠায় দেওবন্দি নুসখা থেকে ছাপা, সেখানে উল্লেখ রয়েছে আল্লাহ রাসূল কি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে, বিলাল তুমি আমার আগে জান্নাতে প্রবেশ করবা। বেলাল ভয় পেয়ে গেছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, আমি কিভাবে আপনার আগে জান্নাতে যাব? কারণ আমাদের নবীর আগে অন্য কোন নবীও জান্নাতে যাইতে পারবে না। সেখানে আমাদের নবীর আগে হযরত বেলাল জান্নাতে যাবে, এটা একটা ভয়ের কথা না? নবী গো, কিভাবে আপনার আগে জান্নাতে যাব আমাকে বোঝান। আল্লাহর হাবিব বলেন, বেলাল, আমি নবী যে উটের উপরে বসে জান্নাতে প্রবেশ করব, সেই উটের নাকের রশিটা তুমি বিলাল টানবা। ফলে আমি রাসূলের উট টানতে টানতে তুমি আমার আগে আগেই জান্নাতে ঢুকে যাইবা। মেয়ে ভাই, মনোযোগ দিয়ে শুনেন, দুইটা কারণে বেলাল এই লাভটা পাইছে। একটা হলো তিনি সবসময় পবিত্র অবস্থায় থাকতেন, ওযু করা অবস্থা, ওযু ভাঙলে আবার ওযু করে নিতেন। প্রস্রাব পায়খানা হাজাতুল ইনসান যেগুলো, এগুলি শেষ হওয়ার সাথে সাথে আবার ওযু করে নিতেন, এটা ওনার অভ্যাসে ছিল। আরেকটা হলো উনি ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়তেন। এই দুইটা আমলের কারণে মদিনাওয়ালার নজরে পড়ে গেছে। আমাদের তো এখন আমল নাই, 5 ওয়াক্ত ফরজ নামাজই পড়ে না, নফল নামাজ পড়বো কর্তিকা। কিছু আছে ফরজ নামাজ পড়ে দৌড় মারে বাইরে, নফল আর সুন্নতের খবরই নাই, মুনাজাত তো করেই না, এটা তো বাদ। কঠিন অবস্থা। একদল আছে নামাজই পড়ে না, আর দলে ফরজ পড়ে সুন্নত নফল বাদ করে দিতেছে, মুনাজাত বাদ করে দিতেছে। এই জন্য আমি আপনাদের বলবো, কামেল পীরের দরবারে যান, যেখানে 5 ওয়াক্ত ফরজ নামাজও আছে, সুন্নত নফল আছে, মুনাজাত আছে, অন্যান্য বন্দেগীও আছে। কামেল পীরের অনুসরণ ছাড়া এই যুগে ঈমান আমল বাঁচাইবার অন্য কোন রাস্তা আমি দেখি না। যদি ঠকিতে না চাহো, হাটে এসে বসো পীরের নিকট যে ঘেঁষে, হৃদয় আকোষেই মহা উপদেশে, মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। বাবাজি আমার দাদু ভাইরা, বন্ধুরা আমার, জিকিরের ব্যাপারে বলছিলাম। তৃতীয় যে প্রকার জিকির, এটাকে বলা হয় জিকিরে খফি। খফি জিকিরের তাসাউফের একটা ব্যাখ্যা আছে। তাসাউফের জিকিরের ব্যাখ্যাটা আপনারা সহজে, শুধুমাত্র খারেরা দরবার শরীফে খফি জিকিরের পক্ষে তা না, সব তরিকার মধ্যে খফি জিকির আছে। আচ্ছা, একটু লোকজন যদি চাইপা বসেন ভালো হয়, দয়া করে যার যদ্দূর সম্ভব হয় সামনের দিকে একটু চাপেন। লোকজন পিছনে জায়গা পাইতেছে না, দয়া করে একটু সামনের দিকে চাপেন। সবার সহযোগিতা লাগবে। আপনারা সবাই একটু নড়াচড়া দিলে আরেকটা ভাই বসার জায়গা পাবে। সবাই সামনের দিকে আসেন। ইসমে জাত আল্লাহ আল্লাহ, সামনে আসেন আর জিকির করেন আল্লাহ 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 আল্লাহ, জিকির সবাই আল্লাহ আল্লাহ। জোয়ার শেষে ভাটা পড়ল, চিন্তা করলে না রে মন। জোয়ার শেষে ভাটা পড়ল, চিন্তা করলে না রে মন। যাইতে হবে আল্লাহ, যাইতে হবে গোরস্থানে
মার সমন জোয়ার শেষে ভাটা পড়ল চিন্তা করলে না রে মন আল্লাহ 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 মরণের আগে মর কামেল পীরের সঙ্গ ধর মরণের আগে মর আল্লাহ আল্লাহ মরণের আগে মর কামেল পীরের সঙ্গ ধর মরার আগে না মরিলে পাইবি না সেই নিরঞ্জন আরে মরার আগে না মরিলে পাইবি না সেই মহাজন জোয়ার শেষে ভাটা পড়ল চিন্তা করলি না রে মন আল্লাহ আল্লাহ যাইতে হবে গোরস্থানে আসিলে তো মার সমন জোয়ার শেষে ভাটা পড়ল চিন্তা করলি না রে মন আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দাদু ভাইরা মনোযোগ দিয়ে শুনেন। এই ভাইজান মাঝখানে এভাবে হাত নাড়ে নে ওয়াজের ইয়ে নষ্ট হয়ে যাব। যারা আসে নাই তাদেরকে জোর করে আনতে গেলে ওয়াজের মোড নষ্ট হয়ে যাব। ভাইজান একটু সাইডে বসে যান, আপনিও মনোযোগ দিয়ে শুনেন ভাইজান। না বন্ধুরা আমার, 3 নম্বর প্রকার যে জিকিরের ব্যাপারটা বলছিলাম সেটা হলো জিক্রু বিল কালব। কালবের দ্বারা জিকির। কিসের দ্বারা? এটা নিঃশ্বাসে হয়। জিকিরের কেন্দ্রবিন্দু ঠোঁট জিহ্বা নয়, কেন্দ্রবিন্দু হলো কাল, হৃদয়। যার যার কালবে জিকিরের কেন্দ্রবিন্দু নিঃশ্বাসের সাথে হয় সেটা। এই জিকির সম্পর্কে আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। মুসনাদে আবি ইয়ালা শরীফ, মুসনাদে আবি ইয়ালা শরীফ একটা হাদিসের কিতাব। আজ থেকে প্রায় 1150 বছরের আগের কিতাব এটা। সেখানে হাদিসখানা উল্লেখ রয়েছে তাফসিরে মাজহারির 3য় খণ্ডের 386 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা উল্লেখ করেছে। কাজী সানাউল্লাহ পানিফাতি রহমাতুল্লাহ আলাই তিনিও হাদিসটা আনছেন। এইভাবে আল্লাহ রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বয়ান করেন, ময়দানে হাশরে আমার আল্লাহ বিচার করবেন, কঠিন বিচার হবে। প্রায় 50,000 বছর যাবত অনেকের বিচার হবে। বিচার শেষে জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে যখন চলে যাবে, এক পর্যায়ে ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, ফেরেশতারা রে তোমরা যাও, জমিনের নিচে আমার আরো কিছু বান্দা আছে, এদেরকে ডেকে উঠাও। ফেরেশতারা আশ্চর্য হয়ে যাবে, বিচার শেষ। হাসরের বিচার প্রায় সবই শেষ। এখন বলে আরো মানুষ রয়ে গেছে, কবরের মধ্যে রয়ে গেছে। কেমন অবস্থাটা, যেমন ধরেন ইসরাফিল আলাইহিস সালামের ফু, এমন একটা ডেঞ্জারাস আওয়াজ। এই ইসরাফিল আলাইহিস সালামের সিংহের ফু এর আওয়াজে আকাশ ভেঙ্গে চৌচির হয়ে যাবে, জমিন ফেটে চৌচির, পাহাড়গুলি তুলার মতো উঠবে, এত ভয়ঙ্কর আওয়াজ। সেই ভয়ঙ্কর আওয়াজের পরেও এই লোকগুলির কবরের মাটি, মানে কবরের মধ্যে আওয়াজ আইলেও এরা শুনবেই না, এরা ঘুমই ভাঙবে না, ওইখানে বসেই থাকবে বা শুয়েই থাকবে। দাদা ফেরেশতারা আল্লাহর হুকুম পাইয়া তাদের কবরের কাছে বলবে, কে তোমরা? আসো, আল্লাহ তাআলা ডাকতেছে, হাসর হয়ে গেছে, আসো। এটা কিন্তু আমার বানানো ঘটনা না, এটা রাসূলের হাদিস। মুসনাদ আবি ইয়ালা শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ। দাদু ভাই আমার, ডাকবে কিন্তু কেউ ফেরেশতাদের ডাকে সাড়া দিবে না। তারা আল্লাহর কাছে, আরশে আল্লাহর কাছে যে বলবে, হে পরওয়ারদিগার, কেউ তো ডাকে সাড়া দেয় না, আল্লাহ আবার পাঠাবে, তোমরা আবার যাও। তারা দ্বিতীয়বার এসে আবার বললে, ডাকবে, কে তোমরা জমিনের নিচে আসো, তোমরা আসো, হাসর হয়ে গেছে, আল্লাহ তাআলা আহ্বান করতেছে। দ্বিতীয়বারও কোনো সাড়া আসবে না।
তৃতীয়বারে আল্লাহ তাআলার কাছে যখন তারা কমপ্লেইন করবে, হে পরওয়ারদিগার, হে প্রভু, হে আমাদের আল্লাহ, কেউ তো সাড়া দেয় না। আল্লাহ বলবে তোমরা যাও, যায় বলো আমি আল্লাহ তাদেরকে সালাম জানাইছি, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদ। আল্লাহর সালাম লইয়া ফেরেশতারা যখন ডাক দিয়া বলবে আল্লাহ সালাম জানাইছে আসেন, তখন তাদের ঘুম ভাঙবে। আল্লাহর সালামের আওয়াজ শুই না তারা ঘুম ভাঙবে এবং হাসরের মাঠে উঠবে। উঠার পরে আল্লাহ তাআলা বলবে আমার এই বান্দার আমল নামা দাও। আমল নামা ফেরেশতা দিবে। ধরেন আব্দুল্লাহ নোমান সাহেবের আমল নামা দিবে, আল্লাহর দরবারে আমল নামা জমা হবে। আল্লাহ তখন বলবে এই আমার এই বান্দার আমল নামায় আরো নেকি আছে, এগুলি কোথায় গেল রে? ফেরেশতারা তখন ভয়ে থরথর করে কাঁপা শুরু করবে। হে রব্বুল আলামিন, ওগো আমাদের প্রভু, আমাদের জানা মতে যত নেকি করার তারা করেছে আমরা সব লিখেছি, আমাদের জানার ভিতরে আর কোনো নেকি আছে বলে আমাদের জানা নাই। আমার আল্লাহ তখন পাহাড় সমান নেকি দেখাইয়া বলবে এই নেকিগুলিও আমার এই বান্দার আমল নামায় আছে। ফেরেশতারা পাল্টা প্রশ্ন করবে মাবুদ, তোমার বান্দা যত আমল করেছে সবই তো লিখলাম, আল্লাহ এতগুলি আমল কোন সময় করলো আমরা তো টেরই পাইলাম না। কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো যে খফি জিকির কি? মা খফি মাল খফি, খফি কি, গোপনটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জবাব দিলেন, নবীজি খফি জিকিরের ব্যাখ্যা দিচ্ছেন, এটা এমন একটা জিকির লাম ইয়াসমাহুল আল হাফাজাতা। হাফাজা মানে সংরক্ষণকারী ফেরেশতা, দুই ফেরেশতা লাম ইয়াসমাহু, এটা শুনে না। এমন একটা জিকির যেটা এই ফেরেশতারাও শুনে না, যে জিকিরের আওয়াজ কিংবা মানা অর্থ আমল নামার ফেরেশতারাও বুঝে না বা শুনে না। ওই যে বলে মিয়া মে আশিকো মাশুকেরা রামে জিস্ত কেরামান কাতিবিন রাহান খবর নিস্ত। আশিক আর মাশুকের মাঝে প্রেমের ডুরি যখন চলে গো, তখন কেরামন কাতিবিন দুই ফেরেশতাও টের পাবে না। দাদু ভাই আমার, এই জিকিরের সওয়াব পাহাড় সমান দেখাইয়া আমার আল্লাহ বলবে এই জিকিরগুলি আছে। ফেরেশতারা বলবে আল্লাহ এগুলি কখন করলো? আমার আল্লাহ তখন বলবে এই জিকিরগুলো হলো হুয়া জিকরুল খফি, এগুলি হলো খফি জিকির। এই জিকিরের সওয়াব আমি আল্লাহ নিজের কুদরতি হাতে দিব। এই জিকিরের তালিম আল্লাহর ওলিদের দরবারে আছে, তবে প্রথম গেলেই খফি জিকিরের তালিম দিবে না। প্রথম গেলে প্রাথমিক স্তরের জিকির আছে, যেমন লতিফায়ে কালবের জিকির আমাদের দরবারে দিচ্ছে, অন্যান্য দরবারে দেয়, যেমন আল্লাহ আল্লাহ আল্লাহ, প্রথম একেবারে প্রথম জিকির। আবার যখন এই জিকির করতে করতে সালেক একটু মানে উন্নত হয়, একটু উপরের মাকামে যায়, তখন তার জিকিরটা জিক্রুবিল কালব, জিক্রুবিল লিসান, একটু ঊর্ধ্বের মাকামের জিকির দেয়, যেটা সে পারে বা শিখায় দেয়, মুর্শিদ শিখায় দেয়। এরপরে যখন আরেকটু হাই লেভেলে যায়, তখন তার মাথার চান্দি থেকে পায়ের তলা পর্যন্ত প্রত্যেকটা লুমকুফে আল্লাহর জিকির হয়। এগুলির অর্থ আমল নামার ফেরেশতারাও জানে না, ওয়াহাবীরা জানবো তো পরের কথা। মেয়ে ভাই, বোঝার চেষ্টা করেন, একটা ছাত্র যখন ছোট ওয়ানে পড়ে, এখন তার ছোট ওয়ান নাই, নার্সারি, প্লে নার্সারি, এরপরে কেজি ওয়ান, নাকি কত সিস্টেম বাইরেছে। আমরা ছোট ওয়ানে পড়ছিলাম স্কুলে, বাবা রে বাবা, স্কুল গরম, আশেপাশের রুমে যারা আমাদের সিনিয়র ছাত্র আছিল এরা পড়তে পারে না, আমরা চিল্লানি ঠেলা, একজনে সরয়ে কইছে আর লগে সবাই আমরা সরয়ে কইছি, ওয়ান টু, পুরো স্কুল গরম। এরকম পড়েন নাই আপনারা? এইটা ভুলাবেন হয়তো না, বিচ্ছি ভুলাবেন, এটা পাইছে না। এখন তো ছোট ওয়ান নাই দাদা, এখন হইলো প্লে। দাদু ভাই আমার, এই ছাত্রটা যখন এসএসসি পরীক্ষা দেয় তখন কি এইভাবে চিল্লায় চিল্লায় পড়ে? একটু গুনগুনায় পড়ে।
এইভাবেই তো পড়ে নাকি? পড়াটা একটু চেঞ্জ হয়েছে, কিন্তু যদিও পাশ থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু পড়া ঠিকই হইতেছে। বাবাজি, তিলাওয়াত তরতিলের সাথে করতে হয়। জিকরুল্লাহ, আল্লাহর জিকির তরতিলের সাথেও করা যায়, জিহ্বা নাড়াইও করা যায়, জিহ্বা না নাড়াইও করা যায়। সব জায়গায় সব দলিল লাগাইস না। তিলাওয়াত করতে গেলে কোরআন, সেখানে তরতিল করা ওয়াজিব, কিন্তু হাদিস তরতিল করা ওয়াজিব না, মুস্তাহাব। আরবি ভাষা, আরবে যারা আছে সৌদি আরবে, তারা কি তরতিলের সাথে আরবি কথা বলে? ঘুমাই গেছেন? একজন আরবি আরেকজন আরবির সাথে কথা বলে, তারা আন্তা বলে না, ইনতা ইনতা। কথা বুঝতে পারছেন? যার যার রাষ্ট্রভাষা আর কি, আঞ্চলিকতা। তো এখন আরবের মানুষ একজন আরেকজনের সাথে কথা বলে, কিন্তু তরতিল করে না। এতে কি তারা কবিরা গুনাহগার হইতেছে? তরতিল করা ওয়াজিব, আরবির বেলায় না, কোরআন তেলাওয়াতের বেলায়। ব্যাকল কোন হানের দলিল, কোন হানুনিয়া লাগাস? হাদিসের ইবারত তরতিলের সাথে পড়া ওয়াজিব না, মুস্তাহাব। তবে অবশ্যই তরতিল করে পড়া উচিত, এটা হলো মুস্তাহাব হিসেবে, একেবারে ওয়াজিব না। কারো যদি হাদিসের ইবারত তরতিল না হয়, মাখরাজ ঠিকমতো আদায় না হয়, তার জন্য কবিরা গুনাহ হবে না। কারণ ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিল করাটার হুকুম দিয়েছে আল্লাহ, খাস করে ওয়ারাত্তিলিল কুরআন, কোরআনকে তরতিল করো, এটার খাস হুকুমটা কোরআনের সাথে জড়িত। এই জন্য তরতিলের সাথে কোরআন পড়া হলো ওয়াজিব, কিন্তু অন্যান্য আরবি ভাষায় কথা বলা তরতিলের সাথে কথা বলা ওয়াজিব না, তবে মুস্তাহাব। অবশ্যই এটা চেষ্টা করা উচিত, সুন্দর ভাষায় কথা বলা। আর যদি বলেন না যে কোনো আরবি ওয়াজিব তরতিল করা, তাহলে সৌদি আরবের সব কবিরা গুনাহ করতেছে, তারা কথা কইতেছে ইল্লা মাশাআল্লাহ, কয়েকজন ছাড়া বাকি সবাই তো ইনতা। কি ইনতা গ্রুপ না? প্রিয় বন্ধুরা আমার, খুব মনোযোগ, কষ্ট হচ্ছে আপনাদের ভাইজান। আমি আজকে গাউসিয়াতে জ্যামে পড়ে গেছিলাম। গাউসিয়া চিনেন তো? আবার ওই যে সাহেব প্রতাপ একটা নরসিংদী জায়গা আছে, ওখানে রাস্তার কাজ করতেছে, ওখানেও জ্যামে পড়ে গেছি, যার কারণে আসতে একটু লেট হয়েছে। আবার আজকে আধা ঘন্টার 20 মিনিটের মতো লেট হয়েছে স্টেজে, বা আধা ঘন্টার মতো লেট হয়েছে। নয়তো আমি আরো আগে আসতাম। আমার মন চায় মন ভরে কথা বলতে, কিন্তু আমি এমন একটা চাপে পড়ে গেছি দাদা, না পারি করে খুশি করতে, মানে একটা কঠিন অবস্থা। চেষ্টা করি সবার জন্য একটু, সবাই যেন একটু দোয়া করে খুশি হইয়া, কিন্তু দেখি চেষ্টা থাকা সত্ত্বেও পারি না, কারণ সময়ের চাপ। একদিনে 2টা প্রোগ্রাম নিলেই একটা ঝামেলাত পড়ে যায়, পারি না। এদিকে আধা ঘন্টা বেশি ওয়াজ করলে তারা খুশি, এদিকে আধা ঘন্টা লেট করে গেলে তারা বেজার। আমি যাবোটা কোথায়? এজন্য নিয়ত করছি আগামী বছর এক রাতে একটাই প্রোগ্রাম করবো, যত ফোন আসুক ফোনই ধরতাম না। আবার ফোন না ধরলে বদদোয়া, গালাগালি, কত মুসিবতে আমি আছি বলার মতো না। এখন নোমান শাহ হুজুর, আমাদের খালেরা দরবার শরীফের শাহজাদা, আমাদের কসবার মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তি, আমারও সম্মানীয় ব্যক্তি, আমার মুরব্বী। তো সেই হিসাবে উনি যে একটা ফোন না দেয়, ফোনটা যদি না ধরি আমার বেয়াদবি হইব না? আবার ফোনটা ধরলে কি বলছি, আদি সাহেব আমার একটা ফোন দেয়, আমার একটা প্রোগ্রাম রাখেন, না করতাম পারিনি কোন দিন। এমন একটা মুসিবত আছে, আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমার মুসিবত থেকে বাঁচায়। দাদু, এর মাঝে আবার সুন্নিদের মধ্যে মারামারি, সারা দেশে ওয়াহাবির লোকে মারামারি করি, আর আমার ব্রাহ্মণবাড়ি এসে সুন্নির লোকে মারামারি করবো। আজাইরা মৌলবী কোরআন শরীফ পড়তে পারে না, হাতে 10 লাখ টাকা চ্যালেঞ্জ দেয়। চিন্তা করছেন না অবস্থা কি, যে কারে যে কম দুঃখ। কোরআন শরীফ পড়তে পারে না, কোরআন শরীফ এই সূরা ফাতিহা পারে না তরতিল করে পড়তে। এর লগে বাহাস করবো নুমান সাহেব, ওনার কি পাগলে ধরছে? এমন একটা কঠিন অবস্থা, ফিতনা সামান্য জিনিস লইয়া, যেটা মুস্তাহাব অথবা মুস্তাহসান, এইটা নিয়ে কাফের 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 কাফের। কাফের শব্দটাও শুদ্ধ করে বলতে পারে না, কাফের কাফের কাফের। কঠিন অবস্থা, আমি যে কি জ্বালায় আছি। এজন্য বলছি বাবাজি, পীর আপনার কাছে বড়, আমার পীর আমার কাছে বড়। যার যার তরিকতের কাজ সে নিজেরা করেন, আমরা পারলে সহযোগিতা করব। আমরা আমাদের তরিকতের কাজ করি,
পীরের কাজ আপনার পীরের কাজ আপনি করেন, আমার পীরের কাজ আমরা করি, কিন্তু সুন্নিয়তের ময়দানে আমরা সব পীরের মুরিদানরা এক, ঠিক না বেঠে? এখানে কোনো পীরের পরিচয় নাই, এখানে সবাই সুন্নি। এই জন্য আমরা অনেক সময় মনে করি না আমার পীরে যেটা কইছে এটাই ঠিক, এটা মানলে মুসলমান, না মানলে কাফের। এই ধরনের চিন্তাধারা বাদ দেন, অনেক ক্ষতি হয়েছে আমাদের। 10টা ওয়াহাবি সুন্নি বানাইবার সাধ্য কুলাইল না, কিন্তু 10টা সুন্নি ভাই একসাথে চলতেছে, এদের মাঝে মারামারি লাগাইবার সাধ্য মাশাআল্লাহ হইছে। মুসিবত, কঠিন একটা মুসিবত। জাহেলের নমুনা থাকে, এটা বেড উইক্কা জাহেল, মাইন্ড করবেন না, আমি কারো ইন্ডিকেট নাম উল্লেখ করে বলছি না, যারা বোঝার তারা বুঝে নেন, একটু সচেতন থাকেন। যেই ওয়াজে নিজেদের মধ্যে ঝগড়া লাগে ওই ওয়াজগুলি বন্ধ রাখেন, যেই ওয়াজে সুন্নিদের ঐক্য হয় ওই ওয়াজ আমরা চাই, কথা ঠিক না? ঠিক ভাইয়া, সকল সুন্নি পীর মাশায়েখের প্রতি শ্রদ্ধা রাখবেন। আপনি অমুক পীরের কাছে মুরিদ দিয়েছেন এই জন্য যে আরেকজন পীরের বক্তব্য এমন কোন কথা না, সবার প্রতি শ্রদ্ধা রেখে কথা বলবেন। আমি আত্ম শিখেছি, আমি কি শর্সিনা হুজুরের বদনাম গাইতে পারবো? পারবো না। আমি আত্মসী হুজুরের মুরিদ, আমি শর্সিনা হুজুরের প্রতি সম্মান রেখে কথা বলি, ফুরফুরার হুজুরের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলি, খালেদা দরবার শরীফকে সম্মান দিয়ে কথা বলি, ফুরকুল দরবার শরীফ সম্মান দিয়ে কথা বলি, সতরা দরবার শরীফকে সম্মান দিতে হবে। সম্মান যদি না শিখি তাহলে তরিকা নিলাম কিসের জন্য? পীর মুরিদি তো এটা, পীর মুরিদি জিনিসটাই তো তাসাউফ, আদব। আল আদাবু হুয়া তাসাউফ, আদবটাই হলো তাসাউফ। পীর যার যার, সুন্নিয়ত সবার। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে সারা দেশে উল্লেখযোগ্য যারা বড় বড় আলেম, সবার সাথে না পারলেও একটা বড় অংশ আলেমের সাথে উঠা বসা আছে, তাদের সাথে আলোচনা করেছি। আমরা মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সবাই সবার দরবারে যাব। এটা আমরা মোটামুটি হাই লেভেলের যারা বক্তা আছে, আমি এর মধ্যে সবার চেয়ে ছোট, তো সবার প্রতি আমার এই প্রস্তাবটা ছিল যে আপনার দরবার আমি যাব, আমাদের দরবার আপনি আসবেন, অমুকের দরবার আমরা যাব, সবাই সবার দরবারে যাব, কোনো গ্যাপ তৈরি করব না, আমরা সবাই সবার, আর সবাই মিলে সুন্নিয়তের কাজ করব। এই মোটামুটি এই থিওরিটাতে সুন্নি উলামায়ে কেরাম সবাই একমত হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আপনারা কি মনে করেন, এটা কি ভালো হবে না খারাপ হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবার শুকরিয়া, ফুলতলি সিলেটের আল্লামা আব্দুল লতিফ ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার অন্যতম খলিফা আবু আব্দুল্লাহ মুহাম্মদ আইনুল হুদা হাফিজাহুল্লাহ, উনি আমেরিকা থেকে বাংলাদেশে আসছে কয়েকদিন আগে। আইসা আমি গুনাহগারের বাসায় যাই মেহমান হয়েছে, আমি গরিব মানুষ, আমার বাসায় উনি গেছে, আমি খুব খুশি আনন্দিত হয়েছি সত্যিকার। ওনার সাথে এক জাক আলেম, এমন বড় বড় আলেম যারা মিশরের আল আজহার ইউনিভার্সিটির ফারেক, একাধিক আলেম আমার গরিব আলেগে উঠলো। আমি আনন্দে সারা রাত বসে ইলমিয়াতের উপর আলোচনা করেছি। আমি দাওয়াত দিলাম, হুজুর যদি আমাদের পীরের বাড়ি আসেন ইনশাল্লাহ আমি খুশি হইতাম। হুজুরের সাথে সাথে দাওয়াত কবুল করছে, আলহামদুলিল্লাহ। আজকে দরবারে গেছে, আমি কালকে ফুলতলি যাব, পরশুদিন আমি যাব শর্সিনা, বা শর্সিনা লোক আমাদের কাছে আসবে। আমরা সবাই যদি এক হয়ে যাই, মিয়া ভাই বলেন, মাসলাকে আলা হযরত, এদিকে শর্সিনা, দক্ষিণবঙ্গ বরিশাল, উত্তরবঙ্গে ফুরফুরা, সিলেটে ফুলতলি, সিরাজনগর সহ সারা বাংলাদেশে, যেমন ময়মনসিংহে শম্ভুগঞ্জ, সিরাজগঞ্জে এনায়তপুর, ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিল, চন্দ্রপাড়া, সকল দরবারগুলি যদি আমরা হাতে হাত মিলাই, পুরো বাংলাদেশটাই তো আমাদের, ঠিক না বেঠে? ভাই আপনাদের সবাইকে অনুরোধ করছি, শুনেন, আমরা সব দরবারের প্রতি সম্মান রেখে কথা বলি। আত্মশিরে কত গালাগালি করেন অনেকে, আমরা ডোন্ট মাইন্ড, এটি গনার মতো টাইম আছে নিলি। আত্মশি লক্ষ লক্ষ না, কোটির ঊর্ধ্বে মানুষ সৌর শরীফে, সেখানে আমি আলাউদ্দিন জিহাদি গিয়ে শোয়ার জায়গা পাই না, মাটিতে, বিছনা না, মাটিতে, ফ্লোরে, আমি কি একটা বালিশ পাই না? বিশ্বাস হয় না আপনাদের? না মনে হয়? আরে আমি থাকার জায়গা পাই না এখানে। তুমি সলিমুদ্দিন কলিমুদ্দিনের বেদাত শিরকিতা হোনার টাইম আছে বেটা? তুই জায়গা দেখা, তুই জায়গা পাইতি না।
বানরের বেশকিতে আসমানের চন্দ্র খসে পড়ে না। আমি আহ্বান করব, তোমরাও আমাদের কাছে আসো, আমরাও তোমাদের কাছে যাব, সবাই আমরা সভা, ঠিক না? ঠিক। আজাইরা কাজ্জা লাগায় খালি ঘুরে ঘুরে, কিতাবের আবার পড়তে পারে না। রাতে বাহাসের ছেলে, যারে বাহাস করার মতো একটা সমান সমানও লাগবো না। বাঘে আর কুত্তায় কি বাহাস হয়নি? আল্লাহ মাফ করুক, আল্লাহর কাছে ক্ষমা চাই। আমরা বড় বড় খয়রাতি ওয়াহাবিরা খুঁজতেছি, ধরা লেগে হেঁটে আয়ে না। কথা ঠিক না? ঠিক ভাই যায়, কিন্তু বানোয়াট কোনো কথা না, বানায় বলতেছি নাকি? হাজার কত হাজার হাজার ওয়াহাবি মৌলবী, এই যে ইউটিউবের মধ্যে ঢুকে দেখেন, নামটা আচ্ছা নামটা কইতাম না, অফ থাক, কইলে একটা অসুন্দর হয়। যেই হোক, তার নাম নিয়ে আমি একটু কথা বলছিলাম, বলার পরে সে বলতেছে আমার নাম জায়েজ, সঠিক, কারণ আমার নাম যদি জায়েজ না হয় তাহলে ইমাম মালিকের নামও জায়েজ হবে না। এটা কথার কথা, নামটা গোপন রাখলাম, শুনেন। তো আমি আজকে লাইভে আসছিলাম, হঠাৎ করে সময় নাই বা দাদা, দৌড় করে তিনটা জায়গা, একটু বইয়া যে 10 মিনিট একটা লাইভ দেব, ওই টাইমটা পাই না, খাওয়ানোর টাইম পাই নাই। আপনারা বিশ্বাস করবেন, সকালে নাস্তা খাইছি, এখন তো ভাত খাইছি না। বিশ্বাস হইব আপনারা? মনে হয় না। বিস্কুট খাইছি কয়টা, এটা সত্য, কয়টা বিস্কুট খাইছি, ব্রাউনের বিস্কুটটা আগে দেখেছি, খেয়ে ফেটের বুকে আর কুলাইতেছে না। আমি গেলাম তাড়াতাড়ি বিস্কুট লো, তো বিস্কুট খাইতে খাইতে আইসি ফোর তোলা, হুজুরে দিছে ওই সময় ফোন, যাক খিদাটা একটু কাটছে। বাবাজি আমার, একটা কথা আমার মনে রাখবেন, আমি গুনাহগার, আজকে আসি কালকে নাও থাকতে পারি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আপনাদের অনুরোধ করে যায়, ওই যে ইমাম মালিক উদাহরণ দিছিল, আমি শুধু এতটুকু বলছিলাম যে আল্লাহর সিফতি নাম 99টা আছে, এর মাঝে অনেক নাম আছে এগুলি আল্লাহ ছাড়া আর কারো সম্পর্কে ব্যবহার করা যায় না। আবার অনেক নাম আছে আল্লাহ নিজেই বান্দাদের ব্যাপারে এগুলি ব্যবহার করছে। ইমাম মালিক রাখা নাজায়েজ না। শোনো, উনি একজন আলেম না? আচ্ছা, উনিও তো একজন আলেম, আলেম তো, কারো কোনো আপত্তি আসেনি? আপনারা কি জানেন আল্লাহর একটা সিফতি নাম হলো আলিম? জানেন? তা আল্লাহ আলিম, উনিও আলিম, শিরিক হইল না? তুই ইমাম মালিক দিয়ে দলিল দেশ খয়রাতি গুনাহের। বান্দার ক্ষেত্রে আল্লাহর অনেক নাম ব্যবহার করা জায়েজ। আলিম গেল, আরো দেই, হযরতে উসমান ইবনে আফফানের সাথে একটা টাইটেল আছে গনি, উসমান গনি, আল্লাহর নাম গনি, উসমান রাদিয়াল্লাহু আনহু গনি। কিও মাসালা বুঝতে হবে। আসমাউর রিজালের কিতাবগুলি খুললে যারা সিকা রাবি, বিশ্বস্ত রাবি, তাদের একটা উপাধি হলো আদিল, ন্যায়পরায়ণ। আদিল, আদিল হওয়াই লাগবে, নাইলে ওই রাবির হাদিস সহি হবে না। অথচ আল্লাহর একটা সিফতি নাম হলো আদিল। বাবাজি আমার, আল্লাহ নূর, নবীজির নামও নূর। আল্লাহ সামি এবং বাসির, সামিউম বাসির বলি না আমরা? কোরআন শরীফ সূরা ইনসান বা সূরা দাহরের মধ্যে দেখবেন ফাজআলনাহু সামিআম বাসীরা। বান্দার ব্যাপারে আল্লাহ বলতেছে আমি অতঃপর তাকে সামি এবং বাসির, মানে দেখনেওয়ালা এবং কানে শুননেওয়ালা বানাইছি। তো আল্লাহর এই সামি এবং বাসির দুইটা গুণ বান্দার ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেছেন। এরকম রাউফুর রহিম, আল্লাহ রাউফ, নবীজিকে আল্লাহ বলছে রাউফ, আল্লাহ রাহিম, নবীজিকে আল্লাহ বলছে রাহিম। এরকম বহু গুণ আছে যে গুণগুলি আল্লাহর ক্ষেত্রেও ব্যবহার আছে, আল্লাহর বান্দাদের, আল্লাহর প্রিয় মানুষদের ব্যাপারে অনেক সময় এগুলি ব্যবহার করা যায়। মাওলানা, আনতা মাওলানা ফানসুরনা আলাল কাওমিল কাফিরিন। কোরআন কারীমের এই আয়াতে আল্লাহকে বলা হয়েছে মাওলা, আল্লাহ মাওলা। এবার আল্লাহর রাসূলকে তো আমরা মাওলা বলি, মাওলানা। আল্লাহ রাসূল বলেন মান কুনতু মাওলা ফাআলিউ মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। সহিহ বুখারীতে উল্লেখ, রাসূল বলেন যায়েদুন মাওলানা, যায়েদ নবীজির পালক পুত্র, তিনার সম্পর্কে রাসূল বলেন যায়েদও মাওলানা, আমাদের মাওলানা। সুবহানাল্লাহ বলেন। এইজন্য কোরআনের আল্লাহর অনেক নাম আছে যেগুলি আল্লাহর ব্যাপারে ব্যবহার হয়েছে, বান্দার ব্যাপারে আল্লাহ নিজেই ব্যবহার করছে। এইজন্য ইমাম মালিক, মালিক এই নামটা শিরিক না, কারণ শরীয়তের বিধান অনুযায়ী বান্দার ক্ষেত্রে এই নামটা ব্যবহার করা যায়। মালিক মানে বাড়ির মালিক, গাড়ির মালিক, ইলিমের মালিক, দেশের মালিক, অনেক মালিক হইতে পারে, কিন্তু আল্লাহ হলো মালিকুল মুলক। আল্লাহ মালিক আর ইমাম মালিক, মালিক এক না। আল্লাহ হলো নিজের ক্ষমতায় ওই গুণগুলি, নিজের গুণ, নিজের শক্তিতে, নিজের অস্তিত্ব অনুযায়ী সেই গুণ, আর আমাদের গুলি হলো আল্লাহর দেওয়া।
এই জাহেল বক্তাগুলি কেমনে যে হেলিকপ্টার বক্তা হয়ে গেল দিলে আবার জানে না, বেজাল করি না বলো মিয়া। কিছুদিন আগে একটা ওয়াজ শুনে তো মাথাটা নষ্ট হয়ে গেছে আমার। নবীজি যেই দিন জন্মগ্রহণ করেছেন নবীজি ওই দিন ইন্তেকালও করেছেন। এই বাটফার কস কি তুই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ বা আগমন করেছেন, সোমবারে ইন্তেকাল করছেন, এটা সত্য। কিন্তু 12ই রবিউল আউয়ালে আমাদের দয়াল নবীর আগমন হয়েছে। এটা হলো মাশহুর ইনদা জমহুর আইম্মায়ে কেরামের কাছে এটাই হলো প্রসিদ্ধ। দাদু ভাই আমার, কিয়ামত পর্যন্ত যদি সময় দেয়, নীল আকাশের নিচে জমিনের উপরে মায়ের বুকের দুধ খায়া বড় হইছে এমন কোন ওয়াহাবীর বাচ্চা ক্ষমতা নাই 12ই রবিউল আউয়ালে নবীর ইন্তেকাল প্রমাণ করতে পারবে। চেষ্টা করে দেখো, একটা দলিল দিতে পারলে 1 লাখ টাকা পাইবি, আমি দেব। হুজুরের সাক্ষী, আপনিও সাক্ষী, আপনারা সবাই সাক্ষী। কেউ যদি দলিল দিতে পারে একটা, দলিলটা যদি নির্ভরযোগ্য হয় যে নবীজি 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল করছে, 1 লাখ টাকা পাইবি। এবার চেষ্টা কর, চেষ্টা কর। কারো দ্বারা সম্ভব না। কেন সম্ভব না জানে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসের শেষ বুধবারে একটু সুস্থ হয়েছিলেন ইন্তেকালের আগে। এটাকে বলা হয় আখিরি চাহার সোমবার। নবীজির জীবনের শেষ বুধবার ওটা। এর পরের বুধবারে নবীর দাফন হয়ে গেছে, মানে পরের সোমবারে ইন্তেকাল, পরের বুধবারে নবীজির দাফন হয়ে গেছে। তাহলে আখিরি চাহার সোমবার মানে সফর মাসের শেষ বুধবার, ধরে নিলাম 28 তারিখ, সফরের 28 তারিখ। তাহলে 29 তারিখ কি বার পরে বলেন একটু? 30 মাস ধরলাম, তাহলে 30 তারিখ কি বার পরে? আচ্ছা, রবিউল আউয়ালের 1 তারিখ কি বার পরে? 2 তারিখ, 3 তারিখ, এই সোমবারে নবীর ইন্তেকাল। শেষ বুধবার, এই বুধবারে নবীজি অসুস্থ থেকে সুস্থ হয়েছিলেন। সাহাবায়ে কেরাম আনন্দিত হয়ে নবী সুস্থ হয়েছে এই খুশিতে শত শত দিরহাম মানুষকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী সুস্থ হয়েছে এই খুশিতে। এর পরের সোমবারে নবীর ইন্তেকাল, পরের বুধবারে নবীজির দাফন কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা দেখেন, সফর মাসের শেষ বুধবার 27 তারিখ ধরে নিলে, 28 তারিখ ধরে নিলে, 29 তারিখ ধরে নাহলে 30 তারিখ ধরে, কোনো মতেই রাবারের মতো টাইম না 12 তারিখ নিতে পারতেন না, কোনো মতেই সম্ভব না। আমরা 12ই রবিউল আউয়াল মানলে তারা কত কথা কয়, এই তারিখে না এই তারিখে। আচ্ছা, তোর সব তারিখে মানি, তুই এদিকে 12 তারিখও মান, তুই যতগুলি তারিখ আন তোর সব মান। আমরা সুন্নিরা সব তারিখে মিলাদুন নবী মানতে রাজি আছি, ঠিক না বেঠে? কিন্তু ইখতিলাফ দেখায় যদি পুরো বিষয়টাই বাদ করে দেয় তাহলে তো হইব না। তোমরা যত ডেট পারো বাইর করো, আমরা সব ডেটে মিলাদুন নবী মানবো। আমরা মানতে কোনো কৃপণতা নাই। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে শুকরিয়া যে এরা এখন স্বীকার করতেছে যে মিলাদুন নবী যারা মানে না তারা দুশমনের রাসূল। এখন কইতাছে কিন্তু মাঝে মধ্যে, বাবারে ও লগে দি আমার মুখ বেহাটা বহা, এটা সারা জীবন দুরূদ শরীফ ভেঙ্গাইছে না, এটা আমার লগে বহা। দেখছেন আল্লাহর বিচার দেখেন, নবীর দুরূদ শরীফে ভেঙ্গাইছে, টিটকারি করছে, দুনিয়াতে আল্লাহ তার মুখ বেহা করে দিছে, দূর ফসাই লইছে। এই যে দূর বুঝেননি, এটা পচে গেছিল গা, ছাগলের দূর লাগাইছে অনেক, মিশা কথা না কিন্তু সত্য। ছাগলের ধুল লাগাইছে অপারেশন করে, আর মুখটা বেহাই রয়ে গেছে। আল্লাহ বুঝাই দিল, আমার নবীর সাথে যে বেয়াদবি করবি তার বিচার আমি দুনিয়াতে করব। আল্লাহর নবীর সাথে সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই? আল্লাহর ওয়াস্তে নিয়ামতপুরে সবাইকে অনুরোধ করে বলে যাব, 5 ওয়াক্ত নামাজ কাজা করবেন না। বাবাজি আমাদের মরতে হবে, দাদু আমাদের মরতে হবে। যদি বাই চান্স কোনো সময় নামাজ ঠিক টাইম মতো না পড়তে পারেন, কাজা হলে আদায় করে নেবেন, কিন্তু নামাজ বাদ দিতে পারবেন না। গোটা জমিনটা আল্লাহ মুমিনের জন্য মসজিদ বানাই দিয়েছে, কবরস্থান আর গোসলখানা ছাড়া। একটা প্রশ্ন আমি উত্তর দিয়ে যাচ্ছি। এক ভাই প্রশ্ন করেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর জবাব দেন সবাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাঠির ব্যাপারে কি লাঠি কিভাবে ব্যবহার করা সুন্নাত
আমাদেরকে বলেন। শুনেন, ইবনে মাজাহ শরীফে, মিশকাতে আর অন্যান্য কিতাবে নবীজি লাঠি মোবারক ব্যবহার করতেন, এটা পাওয়া যায় খুতবার সময়। জুমার নামাজের খুতবা, তাও প্রথম জীবনে নবীজি প্রথম দিকে যখন জুমা ওয়াজিব হয় বা হুকুম আল্লাহ তরফ থেকে ফরজ আসে, প্রথম দিকে নবীজি লাঠি ব্যবহার করতেন না, শেষের দিকে নবীজি লাঠি ব্যবহার করছেন। লাঠির কথাই পাওয়া যায়, কিন্তু ভাইজান বেহা লাঠি না সুজা লাঠি না তেরা লাঠি এগুলি পাওয়া যায় না। এগুলি পাওয়া গেলেও অপ্রসিদ্ধ কোনো কোনো কিতাবে থাকতে পারে, যেগুলি সনদের বিষয়গুলি লক্ষণীয়, লক্ষ্যকরণীয়, লক্ষ্য করার প্রয়োজন আছে। এজন্য আমি আপনাদের বলবো, বেহা হোক আর সুজা হোক, যেই লাঠিটা দইরা দাঁড়ানো যায় ওই লাঠি ব্যবহার করা যায়। আবার এমন লাগায়েন না ওই হিন্দুর আর ইয়ার মতো তিন দিকে তিনটা ইয়া বাড়িয়ে রয়েছে, এটা লাগায়েন না। মান তাশাব্বাহু বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতির সাথে সাদৃশ্য রাখবে সে তাদের সাথেই থাকবে হাসরের দিন। এজন্য আমরা লাঠি ব্যবহার করব যেটা স্বাভাবিক একটা লাঠি, যেটা একেবারে এমন বেহা হইতেইব এমন কোনো শর্ত সারাত আমি কোথাও পাই নাই, কেউ পাইলে আমার জানাইবেন। লাঠি ব্যবহার করা রাসূলের সুন্নাত, ওটাই আমাদের জন্য যথেষ্ট। মাথার চুল কতটুকু রাখা সুন্নত, বা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চুল মোবারক রেখেছে তা বিস্তারিত আমাদের বল, বিস্তারিত বলতে পারবো না, তো শর্টকাটে বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 রকমের চুল রাখতেন। এক রকম চুল হলো কাঁধ ছুঁয়ে যায়, কাঁধের এই কাঁধ পর্যন্ত চুল ছুঁয়ে যায়, এরকম লম্বা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওই সময় আমি নবীজির চুল মোবারকের মাঝখানে এইভাবে মাঝখান দিয়ে আমি সিটি গাইটা দিতাম। সুবহানাল্লাহ বলেন, এত লম্বা চুল মোবারক নবীজির ছিল। এরপরে দ্বিতীয়ত এই কানের লতি পর্যন্ত, এই যে কানের লতি পর্যন্ত নবীজি এরকম লম্বা চুল রাখছে, এটাও রাসূলের সুন্নত। আর তৃতীয়ত হলো খাটো করে রাখা, কামাইয়ালা উন্না, একটু ছোট করে রাখা, যেটা গরমের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতেন। অত্যধিক গরম যখন, তখন নবীজি চুল মোবারক ছোট ছোট করে রাখতেন। এই 3 ধরনের চুল মোবারকের কথা বিভিন্ন হাদিসে সহিহ riwayতের মাধ্যমে জানা যায়। আর যারা বলবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল কামাইছে, এটা হজ এবং উমরার সময় নবীজির চুল মোবারক কাটাইছে, এটা সত্য। আর যদি বলে হজ উমরা ছাড়া অন্য সময় নবীজি চুল কামাইছে, এটা বাটফা। কথা বুঝতে পারছেন ভাইজান? একেবারে ডাইরেক্ট বাটফা। কারণ হজ এবং উমরার সময় চুল কামানোর একটা বিধানই আছে। কেউ যদি চুল নাও কামায় তাকে চুল খাটো করতে হবে বাধ্যতামূলক। কিন্তু অন্য সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল কামানো, হজ উমরা ছাড়া অন্যান্য সময় চুল কামায় রাখাটাকে রাসূল খারিজিদের আলামত বলে গেছে। নবীজি বলতে শেষ জামানায়, আবু দাউদ শরীফের হাদিস, এমন কিছু লোক থাকবে যারা নামাজ আদায় করবে, লা সলাতুকুম ইলা সলাতিহিম, তাদের নামাজের তুলনায় তোমাদের নামাজ কিছুই হবে না, এমন কিছু লোক আইব। এমন যে লা সিয়ামুকুম ইলা সিয়ামিহিম, তাদের রোজার তুলনায় তোমাদের রোজা কিছুই হবে না, তাদের কোরআন তেলাওয়াতের তুলনায় তোমাদেরটা কিছু হবে না, কিন্তু তাদের কণ্ঠনালীর নিচে ঈমান থাকবে না। ধনুক থেকে তীর যেমন বের হয়ে যায়, তাদের ভিতর থেকে ঈমানটাও তেমন বের হয়ে যায়। সাহাবীরা প্রশ্ন করলেন, মা সিমাহুম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী তাদের লক্ষণ কি, আলামত কি? নবীজি বললেন, কালা তাহলিকু, তাদের চিহ্নিত করে আলামত হলো তাদের মাথা চুল কামাইব ঘন ঘন। এটা সহিহ হাদিস। এজন্য চুল কামানো সুন্নত না। হ্যাঁ, মাথায় উকুন হইছে, মাথায় কোনো সমস্যা হয়েছে, ওটা হলো ওজনের মাসালা, কিন্তু সুন্নত হিসেবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন। আমি দাঁড়িয়ে জিকির করা যায় কিনা, যদি সীমা লঙ্ঘন না হয়, নাচানাচি না হয়, আর কি ফালাফালি না হয়, নরমালি দাঁড়ায় জিকির করা যায়। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতে দেখবেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ায়া বৈশা শুইয়া 3 ভাবে আল্লাহর জিকির করার বিধান আছে। তবে নাচানাচি ফালাফালি না, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। মহিলা কোন পীর আছে কিনা আর তাদের মানা যাবে কিনা? মহিলাদের মধ্যে কোনো নবুয়ত নাই, রিসালত নাই, মহিলাদের মধ্যে আল্লাহ কোনো ইমামত দেয় না, এই জন্য মহিলা পীর দাবি করলে তাদেরকে অনুসরণ করা যাবে না। সহজ কথা এটা। মহিলারা পীরের অনুসারী হইতে পারবে, কিন্তু নিজেরা নবী দাবিও করতে পারবে না, নিজেরা ইমামতিও করতে পারবে না, নিজেরা পীর দাবিও করতে পারবে না। এই বিধান আল্লাহ দেয় নাই। তবে না দেয় নাই এই কারণে এই না যে মহিলাদের ইজ্জত কমে গেছে, বরং আপনাদেরকে এটা আমি সুসংবাদ দিতে পারি, মহিলারা যদি কামেল পীরের অনুসরণ করে তাহলে তাদের বেলায়েতের মর্যাদা অনেক উপরেও যাইতে পারে। কষ্ট করলে তাদের মর্যাদা অনেক বাড়ায়, কিন্তু নিজেরা ওই ইমামত নাই, তাদের মহিলাদের কোনো ইমামত নাই। নামাজ রোজা না করে শুধু গান বাজনা করে আল্লাহ রাসূল পাওয়া যাবে কিনা, এটা আপনারা জানেনই।
এটা আমি কোন লাগবো মিয়া? এটা তো ভণ্ডর দল, এই ধরনের ভণ্ডের কারণে সুন্নিদের বদনাম। নামাজের বাহিরে দুরূদ ইব্রাহিম পড়া কোরআন ও সুন্নাহ মানে হাদিসের আলোকে জায়েজ নাকি না জায়েজ দয়া করে বলবেন। নামাজের ভিতরে দুরূদ ইব্রাহিম পড়া তো সুন্নত, এটা আপনারা জানেন, সুন্নতে মুআক্কাদা। নামাজের বাহিরে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি না, প্রাধান্য দেই না। এখন বিভিন্ন ইমামরা বিভিন্ন রকম বলেছেন। ইমাম নববী এটাকে মাকরু বলেছেন নামাজের বাইরে। কেন? সহিহ বুখারী, ইমাম বাইহাকী সুনানুল কুবরায়, দারাকুতনী তার সুনানের মধ্যে, ফাতহুল বারীতে ইবনে হাজার আসকালানী উল্লেখ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করেছিলেন, কাইফা নুসাল্লি আলাইকা ইযা সাল্লাইনা সালাতানা, ওগো নবীজি আমরা যখন নামাজ আদায় করব সেই নামাজের ভিতরে আপনার কিভাবে দুরূদ পড়ব? তখন নবীজি এই নামাজের ভিতরে দুরূদ পড়ার জন্য, বিশেষ করে নামাজের ভিতরে কিভাবে দুরূদ পড়তে হবে সেই হিসাবে দুরূদ ইব্রাহিম শিক্ষা দিয়েছেন। কিন্তু নামাজের বাহিরের দুরূদ হবে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ওইটার আলোকে নবীর উপরে দুরূদ পড়ো এবং সম্মানের সাথে তাজিমের সাথে সালাম দাও, দুরূদ এবং সালাম। নামাজের বাহিরে দুরূদ ইব্রাহিমকে কেউ প্রাধান্য দিতেন না আগের যুগের আইম্মায়ে কেরাম। কেন? দুরূদ ইব্রাহিমের শুধুমাত্র দুরূদ আছে, সালাম নাই, নবীর সালাম নাই। এই জন্য নামাজের বাহিরে আইম্মায়ে কেরাম বেশিরভাগ লিখেছেন, পড়েছেন, বলেছেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, দুরূদ এবং সালাম। সাল্লাল্লাহু আলাইহি এটা হলো দুরূদ, আর শেষে হলো ওয়া সাল্লাম, এটা হলো সালাম। দুরূদ এবং সালামের সমাহার। নামাজের বাহিরে ওই দুরূদ পড়া আওলা, সর্বোত্তম, যেই দুরূদে দুরূদও আছে সালামও আছে। এটা সরাসরি কোরআন থেকে প্রমাণ। আর নামাজের বাইরে শুধু দুরূদ ইব্রাহিম আমরা প্রাধান্য দেই না, কারণ এটার মধ্যে সালাম নাই। নামাজের ভিতরে কেন দেওয়া হলো? আরে বাবাজি, নামাজের দেওয়া হয়েছে দুরূদ ইব্রাহিম, কিন্তু এর আগে নবীর সালাম আগে আল্লাহ সেট করছে। তাশাহুদের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এটা সেট কইরা পরে নবীর সালাম আগে, এরপরে দিছে দুরূদ আল্লাহ। সালাম বাদ দিয়া শুধুমাত্র দুরূদ শরীফ নামাজে দেওয়া হয়নি, দুরূদ এবং সালাম দুইটাই দেওয়া হয়েছে। এই জন্য আমরা ওই দুরূদটা বেশি পড়বো যেই দুরূদে সালাত এবং সালাম দুইটাই আছে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। আজকের জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম, আজকে আর সামনে যেতে পারবো না। আমি বলছিলাম যে 9:30 শেষ করব, সেখানে 10টা 4 মিনিট বাজে, আধা ঘন্টা মানে 34 মিনিট বেশি সময় গেলাম, যেহেতু এদিকে 20 মিনিট লেট করে স্টেজ উঠছি। এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিই। আমার জন্য বদদোয়া দিবেন না, পারলে দোয়া করেন। আমিও যতদিন বেঁচে থাকি ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আরে না, আমি আমার 12টা বাজাবে, এদিকে ব্রাউনের মানুষ বড় খারাপ। আপনাদের সবার কাছে দোয়া চেয়ে আর অনুরোধ করতেছি, মাহফিলটা আমাদের সুন্নি জামাতের মাহফিল, আখিরি মোনাজাত না কইরা বিশেষ কারণে কেউ যাবেন না। যদি আপনারা চলে যান তাহলে সুন্নিয়তের বদনাম হবে। ওয়াহাবিরার মাহফিলে ওয়াজ ভালো হইলে বইতে, ভালো না হইলে বইতে, হ্যাঁ আবার এই এটা ভালো আছে, তা আমরাও মাশাআল্লাহ কেমন যেন হয়ে গেছে। দাদু অনুরোধ করে গেলাম, শেষ পর্যন্ত আপনারা থাকবেন। খারেরা দরবার শরীফের প্রতি আমার অবশ্যই আন্তরিকতা আছে। আমি হুজুর কেবলা শাহজাদাকে অনুরোধ করবো আমার জন্য দোয়া করেন। হুজুর কেবলার কাছে আমার দোয়া চেয়ে, আপনাদের কাছে দোয়া চেয়ে আলোচনা ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।